আচ্ছা, আহ, এখানে আমি এমেটের কথা আগের দিন বলেছিলাম। এমেটটা কি না, আমরা যখন কোড লিখি না, তখন কিছু কোড আমাদের বয়লার প্লেট কোড থাকে। বয়লার প্লেট কোড মানে হচ্ছে যে কোডটা বারবার রিপিট হচ্ছে, যে কোডটা বারবার রিপিট হচ্ছে মানে সেম কোড, কিছু চেঞ্জ নেই, মানে ওখানে কোনো আমাদের লজিক অ্যাপ্লাই করার কোনো জায়গা নেই। জাস্ট ওই সেম কোডটা রিপিট হচ্ছে। সাপোজ আমি আজকে নতুন একটা ফোল্ডার বানাচ্ছি, আমাদের এখানে index.html, notes.txt আর style.css আছে। আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাচ্ছি। কিভাবে বানাবো এখানে একটা নতুন ফোল্ডার? জাস্ট এখানে ফোল্ডার বাটনে ক্লিক করব। ফোল্ডার বাটনে ক্লিক করার পরে আমি এখানে লিখবো, সাপোজ আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট শুরু হচ্ছে, তো JS ক্লাস 1 আমি এখানে লিখতে পারি। JS ক্লাস 1, JS ক্লাস 1, JS ক্লাস 1। ঠিক আছে, JS ক্লাস 1 হলো। এরপরে এই JS ক্লাস 1 এর ভেতরে আমি তিনটে ফাইল বানাচ্ছি। কি কি ফাইল হবে? একটা হচ্ছে index.html, index.html। এর ভেতরেই আমি আরেকটা বানাচ্ছি style.css, style.css। আরেকটা বানাচ্ছি সাপোজ script.js। ঠিক আছে, আমি এখন বানাচ্ছি না এটা আপাতত, এখানে মানে পরে বানাবো, এই সেম লোকেশনে সেম ফোল্ডারে পরে বানাবো। index.html এর ভেতরে এখানে কোনো কোড লেখা নেই, দেখুন শোনাম, এখানে কোনো কোড লেখা নেই। তো আমাদের একটা বয়লার প্লেট কোড লাগবে। বয়লার প্লেট কোড মানে হচ্ছে যেটা আমাদেরকে মানে কিছু একটা প্রিডিফাইন আগে থেকে কিছু একটা কোড আমাদেরকে মানে প্রত্যেকটা কোডে ইউজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সেম জিনিসটা ইউজ হচ্ছে। তো আমাদের সেরকম কিছু একটা লাগবে, রাইট? আমাদের সেরকম কিছু একটা লাগবে, শোনা যাচ্ছে আমার কথা? यस सर। ওকে। তো মানে বয়লার প্লেট কোড মানে হচ্ছে যে কোডটা বারবার রিপিট হচ্ছে। তো আমাদেরকে এই সেম কোডটা যাতে বারবার করে নিজেদের হাতে লিখে সময়টা না নষ্ট করতে হয়, সেই কারণে ভিএস কোড আমাদেরকে একটা ফিচার দিয়েছে, দ্যাট ইজ এমেট, দ্যাট ইজ কল্ড এমেট। আমি আগের দিনও বলেছিলাম যে এমেট অ্যাব্রিভিয়েশন, এমেট অ্যাব্রিভিয়েশন ভিএশন। এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে এখানে ফার্স্টে এমেট ডকুমেন্টেশন আছে। এমেট ডকুমেন্টেশন, এখানে ডিটেলসে এমেট এর ব্যাপারে সমস্ত কিছু লেখা আছে, রাইট? এখানে ডিটেলসে এমেট এর ব্যাপারে সমস্ত কিছু লেখা আছে, এমেট ইন ভিএস স্টুডিও, ভিজুয়াল স্টুডিও কোড। ঠিক আছে, এখানেও আমরা যেতে পারি। তো এখানে কি আমরা ডিটেলসে এমেট এর ব্যাপারে পড়তে পারি। কি না এমেট জিনিসটা কি? এমেট হচ্ছে যে সাপোজ আমি কি লিখলাম না, বয়লার প্লেট কোডটাকে এখানে কিভাবে আনবো? শিফট টিপে 1 অর্থাৎ এক্সক্লামেশন মার্ক, তাই তো? এক্সক্লামেশন মার্ক যদি এনি দিয়ে তারপরে এখানে যদি এন্টার প্রেস করি, তাহলে আমাদের বয়লার প্লেট কোডটা এখানে চলে আসবে। এবারে আপনি মনে হচ্ছে প্রথম থেকে খুব একটা ভালো করে দেখেননি। আমি বলেছি যে হেডের ভেতরে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই। এই কোডটার ভেতরে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? তো এখানে এই মেটা কি করে না, মেটা করে কিছু। মেটা মানে কি? মেটা ডেটা মানে কি? মেটা ডেটা মানে হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা কিসের ব্যাপারে সেই ব্যাপারে আমাদের ব্রাউজারকে কিছু ইনফরমেশন দেয়, রাইট? কিছু ইনফরমেশন দেয়, তো দ্যাট ইজ মেটা ট্যাগ। এর ইউটিএফ 8 মানে হচ্ছে একটা এনকোডিং। একটা এনকোডিং মানে এখানকার ডেটাটা কিরকম টাইপের ডেটা সেটার ব্যাপারে একটা এনকোড দিচ্ছে। মেটা নেম ইকুয়ালস টু ভিউ পোর্ট কন্টেন্ট উইথ ইকুয়ালস টু ডিভাইস উইথ, মানে আমি কারেন্ট যে ডিভাইসটা ইউজ করছি সেই ডিভাইসের উইথটাকে ও কন্টেন্টের উইথ হিসেবে নেবে। আর ইনিশিয়াল স্কেলটা শুরু করবে 1.0 থেকে। তো আমার এগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজনই নেই, কারণ কারণ এগুলো কিভাবে আসছে, এগুলো যদি আমি সরিয়েও দিই তাহলেও কিন্তু আমাদের ওয়েবসাইট একদম ফুল অ্যান্ড ফাইনাল মানে ফাংশনাল থাকবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। কামিং টু দিস টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ কেন হয়? টাইটেল ট্যাগ কোথায় হয় না, টাইটেল ট্যাগ যখন আমরা কোনো একটা ওয়েবসাইট ওপেন করি তার উপরে যে লেখাটা আসে, মানে ট্যাবের মধ্যে গুগল ক্রোমের ওপরে এই জায়গায় যে লেখাটা আসে, দ্যাট ইজ কল্ড টাইটেল। সেটা কোথা থেকে আসে না, এখান থেকে আসে, রাইট? আর কিছু আছে আপনার কোনো কোশ্চেন এখানে? এবার এমএট এর সাপোর্ট আমি আরো বলেছি যে সাপোজ আমি এখানে জেএস ফার্স্ট ক্লাস বলছি, জেএস ক্লাস 1, জেএস ক্লাস 1। আর এখানে আমি বলছি সাপোজ ডিভ, ডিভ যদি নিতে চাই তাহলে আমি ডট, ডট সাপোজ আমি লিখলাম যে ডিভের ক্লাসের নাম কি দেবো? ক্লাসের নাম দেবো সাপোজ কন্টেনার, ডিভ কন্টেনার। যদি আমি এখানে ডিভ কন্টেনার ইন্টু 10 করি, ইন্টু 10 মানে আমি 10টা কি চাইছি, ডিভ চাইছি, ঠিক এরকম, ঠিক এরকম ডিভ ক্লাস কন্টেনার, রাইট? ডিভ ক্লাস কন্টেনার। যদি যদি আমি এটাই ক্লিক করি তাহলে কি হবে? যদি আমি এটাই ক্লিক করি তাহলে কি হবে না, ডিভ ক্লাস কন্টেনার বলে কটা ক্রিয়েট হবে? 10টা ক্রিয়েট হবে। কেন 10টা ক্রিয়েট হলো? কারণ আমি ইন্টু 10 করেছিলাম। ঠিক আছে, তো দিস ইজ হাউ উই ক্যান মানে we can decrease our time spending in this coding part, মানে কোডিং পার্ট ইন দ্য সেন্স বয়লার প্লেট কোডিং পার্ট, রাইট? বোঝা গেছে আমি কি বলছি? আর কারোর কোনো কোশ্চেন? আগের দিনে ক্লাসের কোনো ডাউট বা লেটেস্ট যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে কোনো ডাউট? গ্রিড, ওকে। গ্রিডে কি প্রবলেম হচ্ছে সায়ন? আনমিউট ইউরসেলফ।
আমি যখন একটা জিনিস কাউকে বোঝাচ্ছি তখন ইফ ইফ হি ক্যান আনমিউট, ইফ অর শি ক্যান আনমিউট। হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? গ্রিডের কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার, গ্রিডের কালকে আমি একটা ছবি গ্রুপে পাঠিয়েছি। হুম হুম, ওই রাইট। জায়গাটা ঠিক আমি ইস্যু এইটা আছে। তাহলে আগের দিনের ইয়েটাই যাই, আগের ক্লাসের নোটসটাই যাই। index.html, এখানে দেখো ডিভ ক্লাস ইকুয়ালস টু কন্টেনার, এর ভেতরে কটা ডিভ আছে? না, এর ভেতরে ডিভ আছে 1 2 3 4 5টা। 5টা ডিভ আছে। আর এর স্টাইলে আমি কি করেছি? স্টাইলে গিয়ে ডিসপ্লেটাকে গ্রিড করেছি, রাইট? ডিসপ্লেটাকে গ্রিড করেছি, সেই ডিসপ্লেটাকে গ্রিড করেছি। কোন ডিসপ্লেটাকে গ্রিড করেছি? না, এটা পেরেন্টের প্রপার্টি, সবসময় পেরেন্ট। প্যারেন্টের পেরেন্ট প্রপার্টি। পেরেন্টকে হুম। আমাদেরকে কি দিতে হবে না, ডিসপ্লে গ্রিড দিতে হবে। ডিসপ্লে গ্রিড দিলে কি, যেমন ফ্লেক্স যখন দিচ্ছিলাম তখন একটা ওদের মানে একটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, লেআউটের চেঞ্জ হয়ে যাচ্ছিল, অর্থাৎ ডিপগুলো নিজেদের যতটুকু স্পেস নেওয়ার দরকার সেই ততটুকুই নিচ্ছিল, তার বেশি স্পেস নিচ্ছিল না। অর্থাৎ গ্রিডের মানে ডিফল্ট বিহেভিয়ারটা কি? কলাম না রো? ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশনটা কি? ডিসপ্লে ডিরেকশনটা কি, কলাম না রো? কে বলতে পারবে? আর কে বলতে পারবে? মানে এরকম, তাই তো? পুরো বলো। জায়গাটা নেবে, সাপোজ এটা যদি হয় তাহলে পুরো ফ্লেক্স জায়গাটাই নেবে, গ্রিড পুরো তাহলে জায়গাটাই তো নেবে। রো র র আছে। র কারেক্ট, এরকম ভাবেই নেবে। আর ফ্লেক্সের জন্য কি হয়েছিল না, সাপোজ আমি তিনটে করেছিলাম, তো এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, পাশাপাশি তিনটে এসে বসে যাচ্ছে যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করছিলাম, রাইট? তো দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন গ্রিড অ্যান্ড ফ্লেক্স। এছাড়াও আরো অনেক আছে, যেমন ফর এক্সাম্পল ফ্লেক্স হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ভাবে আমরা আমাদের লেআউটটা সাজাতে পারি, আর গ্রিডকে আমরা টু ডাইমেনশনাল হিসেবে সাজাতে পারি। অর্থাৎ উইদিন উইথ অ্যান্ড হাইট বোথ ডিরেকশনে আমরা কাজ করতে পারি। তো এই জায়গাগুলোতে তো তোমার কোনো প্রবলেম নেই। কোন জায়গাটা প্রবলেম হচ্ছে না, এই এই গ্রিড যে, হ্যাঁ, টেমপ্লেট এই এরিয়াস। জায়গাটা। দেখো গ্রিড টেমপ্লেট এরিয়াস কি, না আমি এখানে কি করলাম, সাপোজ দিজ আর লাইক, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, আর কিছুই নয়। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। দেখো, আমি বলছি কি না, দিজ আর অল ভ্যারিয়েবলস। আমি যদি এখানে নিয়ে যাই, ওকে, ওকে, মানে আমাদের ওয়েবসাইটের লেআউটটা কিরকম হবে সেটা আমি এখান থেকে মানে ইয়ে করছি, লিখে দিচ্ছি। ওপরে হেডার থাকবে, হেডার HEADER, তুমি লেখো হেডার, কোনো অসুবিধা নেই। এইচ লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে লেখো যে হেডার। তুমি চাইছো উপরের 4টে ব্লক হেডার থাকবে, কি থাকবে উপরের 4টে ব্লকে হেডার থাকবে, ঠিক আছে? 4টে ব্লক ইন দ্য সেন্স 4টে স্পেস, 4টে জায়গা, ঠিক আছে? LSB মানে কি না, লেফট সাইড বার, লেফট সাইড বার। আর হেডার আমরা উপরে কি করেছি না, হেডার দিয়েছি। তো আমরা কি করবো, এই পার্টটাকে আনকমেন্ট করে দিই, এই পার্টটাকে আনকমেন্ট করলাম। বক্স 5, আর কি আছে? বক্স 4, আচ্ছা এখান থেকে এটাকে কমেন্ট আউট করি। গ্রিড এরিয়া, এটাকেও কমেন্ট আউট, এটাকেও কমেন্ট আউট। এই পার্টটাকে করার দরকার নেই। দেখি তো আমাদের ঠিক আছে নাকি অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই সাইডে কেউ একজন কিছু একটা ড্র করেছে, প্লিজ রিমুভ ইট। যে করেছো প্লিজ রিমুভ ইট। ওকে, এগুলো জাস্ট তোমাদের জন্যই আমি এই কমেন্ট করে রেখে দিয়েছি, যাতে তোমরা এই পরবর্তীকালে কোডটা দেখতে পারো, রাইট? কি ফ্রেম, ওকে। আচ্ছা, এটা তো কি ফ্রেমের কোডটা লেখা আছে, গ্রিড কলাম স্টার্ট, ওকে, এখানে ক্লোজ হয়ে যাচ্ছে এটা। অলরাইট, ডান। ঠিক আছে, তো আমি এখানে হেডার, কোথায় আছে হেডার, যেখানে আছে সেখানে আমি হেডার লিখবো। মানে কি করছি আমি, সিম্পলি এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছি, আর কিছুই না, এই ভ্যারিয়েবলটাকে জাস্ট ডিক্লেয়ার করছি। ঠিক আছে, তো এটাকে যদি আমি এখন চালাই, কিভাবে চালাবো? HTML এ গেলাম, তারপরে রাইট ক্লিক, তারপরে এখানে কোথায় গেল, এখানে লাইভ সার্ভার কোথায়? আচ্ছা, লাইভ সার্ভার প্রবাবলি আই হ্যাভ আনইনস্টল লাইভ সার্ভার। লাইভ সার্ভারটাকে ইনস্টল করবো কিভাবে, না এক্সটেনশনে গিয়ে লাইভ সার্ভার, তাই তো? লাইভ সার্ভার, লাইভ সার্ভারটা ইনস্টল হোক। আর কারোর প্রবলেম আছে এখানে? আর কারোর গ্রিডে কোনো প্রবলেম আছে? গ্রিডে আর কারোর কোনো প্রবলেম আছে? বাকিরা সবাই গ্রিড বুঝতে পেরেছে তো? আমি প্রথম 4টে স্পেস নিয়েছি হেডারের জন্য, তারপরে নিয়েছি লেফট সাইড বারের জন্য, তারপরে নিয়েছি মেন কান্টের জন্য দুটো পার্ট নিয়েছি,
রাইট সাইড বারের জন্য একটা পার্ট নিয়েছি, আবার পরেরটা সেম, আর লাস্টেরটা ফুটারের জন্য এফ 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 নিয়েছি। ওকে, গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করলে কি হবে না, এই সেম ওয়েব পেজটা কোথায় চলে আসবে, এখানে। অলরাইট, এবারে এটাকে আমাদেরকে কিছু, এই যে দেখো, যদি যদি দেখো তোমরা, দিস ইজ মাই ওয়েব পেজ, মানে যেটুকু আমি আপাতত দেখাচ্ছি, আমার ভিউ এইটুকু। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমার ভিউ এইটুকু। ভিউর মধ্যে ওপরের কটা জায়গা আমি নিলাম? একটা জায়গা, দুটো জায়গা, তিনটে জায়গা, আর চারটে জায়গা। চারটে জায়গা আমি হেডারের জন্য নিয়েছি, সি। চারটে জায়গা আমি হেডারের জন্য নিয়েছি, সি। একটা, দুটো, তিনটে, চারটে, সায়ন বোঝা গেল? এবার আমি লেফট সাইড বারের হ্যাঁ জন্য স্যার। কটা? লেফট সাইড বারে এবার দেখো তুমি, বক্সের জন্য আমি কি করেছি, বক্স প্রবাবলি, ওকে, বক্সের পার্টটাকে যদি আমি এ করে দিই, কমেন্ট আউট করে দিই, ওকে, আমাকে এই কোডটা এবার দেখতে হবে যে কি আছে। তাহলে এখানে গেলাম, কোডটা কিভাবে দেখবো? না, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাবো। বক্স 1 বক্স এরকম ভাবে লেখা আছে, আচ্ছা ঠিক আছে। কন্টেনারকে আমি কি প্রপার্টি দিয়েছি? ব্যাকগ্রাউন্ড কালার, এই সমস্ত। টোটাল কন্টেনারটা হচ্ছে এটা, টোটাল কন্টেনারটা হচ্ছে এটা। আর কি? হাইট 100%, উইডথ 100%, প্যাডিং 0.1 পিক্সেল। কেন দিয়েছি সেটা আমি বলেছিলাম ডিটেলসে। আর কি? বক্স, আচ্ছা, প্রত্যেকটা বক্সকে আমি বর্ডার দিয়েছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক, আর প্যাডিং দিয়েছি 12 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। প্রত্যেকটা বক্স কি কালার হয়েছে না হয়নি, তার কারণ পরবর্তীকালে আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি, রাইট? তো আমি এটাকে আপাতত এই লাইনটাকে সরিয়ে দিলাম। বক্স 1 কে কি বলেছি না, ব্যাকগ্রাউন্ড কালার অ্যালিস ব্লু, আর গ্রিড এরিয়া হচ্ছে হেডার। গ্রিড এরিয়া হচ্ছে হেডার। বক্স 2 কে কি বলেছি? প্যাডিং টু, বক্স 2 কে বলেছি ব্যাকগ্রাউন্ড কালার অ্যালিস ব্লু, ব্লু, গ্রিড এরিয়া হচ্ছে এলএসবি। ওকে, ইন্সপেক্ট, সি, দিস ইজ মাই গ্রিড। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রিডের, যেটা আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে রেকর্ডেড ক্লাসে, তাই তো? যে এই মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে আমার গ্যাপ। দিস ইজ মাই গ্যাপ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কন্টেন্ট। কন্টেন্টের ফার্স্টের জায়গাটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এই যে গ্যাপগুলো, এই লাইনগুলোকে একটা একটা করে ওরা কনসিডার করে। রাইট, বোঝা গেল? এবারে আমাকে দেখতে হবে যে বক্স 3, বক্স 4, বক্স 5 কোথা থেকে আসছে। বক্স 5 এর কিছু ওপেন আছে? না, বক্স 5 এর কিছু ওপেন নেই। ওকে, এখানে লাইন কিছু রিমুভ হয়েছে। বক্স 5 এর কিছু ওপেন নেই। বক্স 4, বলেছি ফুটার, ওকে, বক্স 4 আসছে, কোনো অসুবিধা নেই। বক্স 5 এখানে কেন আসছে? রাইট, বক্স 5 এখানে কেন আসছে? তার কারণ হচ্ছে 1, 2, 3, 4, 5। ওকে, 5-এর কোনো প্রয়োজনই আমাদের নেই। 5-এর কোনো প্রয়োজন আমাদের নেই, রাইট। এই যে মাঝের এই পার্টটা, আচ্ছা, বক্স 2, বক্স 3, অঙ্কন, টেক কেয়ার অফ ইট, যাতে এটা না হয়। আর এবারে আমি এখানে গেলাম, style.css, বক্স 2 পিক্সেল সলিড ব্ল্যাক, প্যাডিং, বক্স 1 ব্যাকগ্রাউন্ড কালার অ্যালিস ব্লু, গ্রিড এরিয়া, হেডার। ওকে, চারটে জায়গা নিয়েছে হেডার, এলএসবি, গ্রিড এরিয়া এলএসবি, ওকে। আর এসবি হচ্ছে রাইট সাইড বার। ঠিক আছে, তুমি এখানে কি বুঝতে পারছো না, এবার আমাকে বলো। রাইট সাইড বার মানে হচ্ছে এই, এই রাইটের জায়গাটা, ঠিক আছে? বলো এখানে তুমি কোন জায়গাটা বুঝতে পারছো না? এইখানে স্যার যে আপনি এই চারটে হেডার করেছেন, মানে হেডার তো একটাই হয়, না এরকম না চারটে তো না না, হয় না। চারটে জায়গাকে আমি ব্লক করে নিলাম, বুঝতে পারলে? চারটে জায়গাকে আমি ব্লক করে নিলাম, চারটে জায়গা মানে আমি কি বলতে চাইছি যে, এই কনসেপ্টটাই ঢুকছে না, কারণ এটা কোনোদিনও অফকোর্স, এটা করিনি তো নতুন জিনিস, তো এখনো। এটা একটা নতুন জিনিস, হুম। এটা হচ্ছে নতুন ভাবে আমরা লেআউট তৈরি করতে পারি এইভাবে, ঠিক আছে, ইউজিং গ্রিড। সেই কারণেই তো গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল প্রপার্টি, ঠিক আছে। এখানে কি প্রবলেম হচ্ছে তুমি আমাকে বলো। আমি বলছি যে প্রথম চারটে ব্লক, চারটে জায়গা তুমি হেডারের জন্য রিজার্ভ করে রেখে দাও। তারপরের যে লাইনটা, তার পরের লাইনে এলএসবি মানে লেফট সাইড বারের জন্য একটা জায়গা রাখো, মাঝের দুটো জায়গা রাখো, কিসের জন্য? মেইন কন্টেন্টের জন্য। আর আবার রাইট সাইড বারটা রাখো, রাইট সাইড বারের জন্য রিজার্ভ করে রেখে দাও। আমি রিজার্ভ করে রাখছি ওই জায়গাটাকে। আর এবারে কোনটা কার জন্য রিজার্ভ রাখছি সেটা আমি এখানে বলে দিলাম, ঠিক আছে। সাপোজ আমি এটাকে বলছি উইথ 100%, এর একটা উইথ দিই, উইথ সাপোজ 100%, বা এর উইথ দিলাম 100 পিক্সেল, সাপোজ 100 পিক্সেল, আর হাইট দিলাম 100 পিক্সেল। হাইট দিলাম, বা এখান থেকে আমি শুধুমাত্র বক্সেও দিতে পারি, যাতে প্রত্যেকটা বক্সে এই জিনিসটা হয়ে যায়। কি দিতে পারি না, হাইট 100 পিক্সেল, আর কি দিতে পারি, উইথ 100 পিক্সেল। 100 পিক্সেল,
যদি দিই তাহলে প্রত্যেকটা জিনিসের দেখো হাইট আর উইডথ এখানে, আচ্ছা এই প্রবলেমটা হচ্ছে 100 ভিউ উইডথ দিতে হবে আমাদেরকে, 100% দিয়ে দেখি। যদি আমরা পিক্সেল দিই তাহলে কি প্রবলেম হবে, না হার্ড কোডেড হয়ে যাবে, তাই তো ভ্যালুটা হার্ড কোডেড হয়ে যাবে। ওটাকে আমরা কি করতে পারবো না, ওটাকে কমা বাড়া করতে পারবো না। এবারে দেখো, যখন আমি এটাকে 100% দিলাম, আমাদের ওয়েবসাইটের লেআউট মানে লেআউটটা এরকম ভাবে চলে এলো। এরকমই তো হয় আমাদের ওয়েবসাইটের লেআউট। এর মিডল এলিমেন্ট কোনটা, মিডল এলিমেন্ট হচ্ছে এম বলে কিছু নেই, তো আমি এখানে সাপোজ দিলাম গ্রিড 5। গ্রিড 5টাকে, বক্স 5টাকে কমেন্ট ইয়ে করলাম, ওকে। গ্রিড 5 আর এখানে বক্স 5 দিলাম একটা, বক্স 5, বক্স 5। আর এখানে বললাম যে সাপোজ এটাকে এরকম কিছু একটা কালার দিলাম, আর এটাকে বললাম মেন, আপনি হচ্ছেন মেন, এরকম। ঠিক আছে, তাহলে দেখতে পাবে যে এরকম ভাবে আমাদের ওয়েবসাইটের লেআউটটা তৈরি হয়ে যাবে। এবারে বলো আমাকে কার কি প্রবলেম আছে, কে কি বুঝতে পারছো না আমাকে বলো। বলো। আমরা এখানে কি করলাম না, এখানে প্রথম 4টে জায়গা হেডারের জন্য ব্লক করে রাখলাম, কিভাবে করলাম, না হেডার 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 হেডার, দেখো না তুমি এটাকে কটা ভাগে ভাগ করতে পারো। এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট, এরকমই আরেকটা পার্ট হচ্ছে এটা, আরেকটা পার্ট হচ্ছে লাস্টের এই পার্টটা, 4টে ভাগ। তো আমি এই ওপরের 4টে ভাগ বক্স 1কে দিয়ে দিলাম, ঠিক আছে, ওপরের 4টে ভাগ আমি বক্স 1কে দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সটের জন্য আমি লেফট সাইড বার একটা নিয়েছি, আবার লেফট সাইড বার একটা নিয়েছি, কিভাবে বুঝবে তুমি দেখো। দেখো আমাদের কোডে যদি যাই, আমাদের কোডে যদি যাই, দেখো লেফট সাইড বার দুটো আছে না, কোথায় দেখতে পাবে, এই দেখো এখানে একটা লেফট সাইড বার, এখানে একটা লেফট সাইড বার, এই তো লেফট সাইড বার দুটো হয়েছে লেফট সাইড বার। মেনের জন্য কটা আছে, মেন 4টে হয়েছে, এই দেখো মেন 4টে, দেখো একটা দুটো তিনটে 4টে, ছোট ছোট জায়গা করে আমরা 4টে ওকে কি করেছি না জায়গা দিয়েছি। রাইট রাইট সাইড বার কটা, দুটো আছে, রাইট সাইড বার দেখো, রাইট সাইড বার দুটো, এই যে এখানে একটা রাইট সাইড বার, এখানে একটা রাইট সাইড বার। আর নিচের বক্স 4টে আছে, দেখো এফ 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 এফ। হ্যাঁ এইভাবে এভাবে আমরা করতে পারি, এফ 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 করে নিচের 4টে জায়গা ফুটারকে দিলাম। বোঝা গেল, দিস আর লাইক প্লেস হোল্ডার্স, মানে তুমি কোন জায়গাগুলোকে কোন জায়গাগুলোকে তুমি হোল্ড করে রেখে দিচ্ছ, রাইট, তুমি কোন জায়গাগুলোকে হোল্ড করে রেখে দিচ্ছ। আর কেউ আছে যে বুঝতে পারেনি, বা আমি কি এটা বোঝাতে পারলাম, এর থেকে বেটার এক্সপ্লেনেশন আর কি হতে পারে, মানে এটা জাস্ট এমন কিছুই না, জাস্ট আমি প্লেসগুলোকে হোল্ড করে রেখে দিচ্ছি। সায়ন প্লিজ আনমিউট ইউরসেলফ অ্যান্ড টেল মি হোয়াট ইজ ইউর এক্সাক্ট ডাউট। এক্স্যাক্টলি স্যার, ওই সিনট্যাক্সটাই একটু সমস্যা হচ্ছিল, মানে এরকম সিনট্যাক্স আগে এখন কি বোঝা এখনো গেছে, আমি না না, সে হ্যাঁ তো নতুন আমরা একটু অনেক বুঝতে কিছু শিখবো, পেরেছি। সে তো আমরা নতুন অনেক একটু কিছু শিখবো, ঠিক আছে, কিন্তু ইউ হ্যাভ টু হ্যাঁ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। ঠিক আছে, আর কারোর কোনো প্রবলেম আছে, বাকিরা আর কারোর কোনো প্রবলেম আছে, বাকিরা সবাই বোঝা গেছে কি, আনমিউট করা যাচ্ছে না নাকি, আমরা তো আনমিউট করেই ক্লাস করি, আনমিউট করা যাচ্ছে না। হ্যাঁ দাদা বলো, বোঝা যাচ্ছে দাদা। সুপ্রিয় হুই, সুপ্রিয় ঘোষ, সুনন্দ অধিকারী, সায়ন দাদা একটা চক্রবর্তী। দাদা একটা কথা বলছিলাম। হুম ওই যে তুমি এগুলোকে বক্স বক্স করে 4টে করে ভাগ করেছো, যদি হুম যদি হুম হুম মানে আমি মেনটা যদি দুটো করি সেটাও তো হবে হুম না, মানে মানে হ্যাঁ অফকোর্স আমাকে ইউ ক্যান প্লে পার্টিকুলার অ্যারাউন্ড চার। ইট, হ্যাঁ। আমাকে এটা জিজ্ঞাসা করার দরকার নেই যে এটা হবে না হবে না, ট্রাই ইট আউটসেলফ, ট্রাই ইট ইউরসেলফ। ওকে ওকে ঠিক আছে, ওকে। দেখো হয় নাকি, কেন হবে না, ওয়াই, এটা যদি হয় তাহলে ওটা কেন হবে না, ডেফিনেটলি হবে, ট্রাই ইট ইউরসেলফ। আর কারোর কোনো কোশ্চেন, আমরা কি আজকের ক্লাসে এবার মুভ করতে পারি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এমন কিছু এটা বড় ব্যাপার নয়, ঠিক আছে, এটা জাস্ট সিম্পলি আমি জাস্ট প্লেসটাকে হোল্ড করে রাখছি, যদি এটা বুঝতে কোনো অসুবিধা হয় দের আর আদার সিনট্যাক্সেস অলসো, ফলো দ্যাট, কিন্তু আমার মনে হয় দিস ইজ বেটার। এই সিনট্যাক্সটা অনেক ইজি, ঠিক আছে, এই সিনট্যাক্সটা ইউজ করলে অনেক ইজিলি আমরা কিভাবে এই এলএসবিটাকে কিভাবে বলছি, কোনটাকে বলছি তুমি এলএসবি হবে, আমি বক্স 2টাকে বলছি যে ভাই তুমি এলএসবি হবে, কিভাবে বললাম না গ্রিড এরিয়া এলএসবি, এখানে কিন্তু আর ডবল কোড দেবো না, তাই তো, সবাই বুঝতে পেরে, বাকিরা সবাই বুঝতে পেরেছি, গিভ মি এন, গিভ মি আ ইয়েস। হ্যাঁ দাদা। বাকিরা সবাই বুঝতে পেরেছে, হ্যাঁ দাদা। দুজন বুঝতে পেরেছে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তিনজন, বাকিরা হ্যাঁ কেউ দাদা বুঝতে বুঝতে পারেনি, চারজন, সুপ্রিয় ঘোষ 5জন, শুভদীপ মন্ডল 6জন, হোপফুলি সবাই বুঝতে পারবে, আগে রেকর্ডিং গুলো সবাই দেখলে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ভালো করে বুঝতে পারবে, না বুঝতে পারলে আমাকে বলো, কোনো অসুবিধা নেই, আই ডিসকাস এগেইন ওয়ান্স মোর। ঠিক আছে, আচ্ছা জেএস ক্লাসের ভেতরে আমি যাচ্ছি, জেএস ক্লাসের ভেতরে আমি টার্মিনাল থেকে যাব, কিভাবে যাব, কিভাবে যাব,
আমি এখন কোথায় আছি? FSWD 011 224 011 224। আমি এখানে ডিআইআর যদি করি, ডিআইআর মানে ডিরেক্টরি, ডিরেক্টরি মানে কি কি এই এই লোকেশনে কি কি ফাইল আছে, ডিরেক্টরি। এখানে আমার আছে JS+1, আমি এটার ভেতরে যেতে চাইছি, তাহলে সিডি, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। এরপরে কি করবো, JS+1 এর ভেতরে গেলাম, রাইট? এর ভেতরে এর ভেতরে এবার কি কি ফাইল আছে, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। আচ্ছা, এখান থেকে আমি ওই ইয়েটাকে ওপেন করে নিই, JS+1টাকে ওপেন করে নিই। কিভাবে ওপেন করবো? ফাইলে যাব, ওপেন ফোল্ডার, FSWD 24, তারপরে JS+1, সিলেক্ট ফোল্ডার। তাহলে এই লোকেশনে আমাদের ভিএস কোড ওপেন হয়ে যাবে। একটু ওভারওয়েলমিং লাগবে সোনাম, একটু ওভারওয়েলমিং লাগবে, প্লিজ স্টিক অ্যারাউন্ড ইট। একটু চেষ্টা করো জিনিসগুলো, ডেফিনেটলি বুঝতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, index.html, মাইক্রোফোন মোটামুটি অন থাকবে সবার, ঠিক আছে? মাইক্রোফোন মোটামুটি সবাই অন করে রাখো, কোনো অসুবিধা নেই। ওকে। আচ্ছা, এটা আমাদের বয়লার প্লেট কোড, যেটা আমি প্রথমে লিখে রেখেছি। এখানে উম, এখানে আমি কি করতে চাইছি না, সিএসএস কে ইনক্লুড করতে চাইছি। কিভাবে সিএসএস কে ইনক্লুড করব, এক্সটার্নালি কিভাবে ইনক্লুড করব? লিঙ্ক সিএসএস। লিঙ্ক লিঙ্ক করতে হবে। সিএসএস, লিঙ্ক কোলন সিএসএস যদি দিই, তাহলে দিস ইজ অ্যানাদার এমএট অ্যাব্রিভিয়েশন। যদি এটাকে আমরা করি, তাহলে স্টাইল ডট সিএসএস কি হবে না, এখানে ইনক্লুড হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবারে ঠিক সিমিলারলি আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করতে চাইছি। হোয়াট ইজ বডি জাভাস্ক্রিপ্ট, কোড। কি জাভাস্ক্রিপ্ট, কিভাবে, সবকিছু আমি বলছি। কিন্তু তার আগে আমি বলি যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে এতক্ষণ আমাদের কি ছিল, বডির স্কেলিটনটা ছিল, আর তার উপরে একটা লেয়ার ছিল, চামড়া টাইপের একটা লেয়ার ছিল, যেখানে কিছু কালার অ্যানিমেশন এই সেই অনেক কিছু করেছিলাম, কিন্তু তার কোনো ব্রেন ছিল না, তাই তো? আমরা যদি এটাকে একটা প্রপার হিউম্যান স্ট্রাকচারে দেখি, তাহলে এর কোনো ব্রেন ছিল না। তো লজিক, মানে আমাদের ওয়েবসাইটের যে লজিক, যে এইটা হলে তুমি এটা করবে, এটা হলে এটা করবে, এই যে এই জিনিসগুলো বা এই জিনিসটা কন্টিনিউ করবে, এই যে লজিক গুলো, এগুলো কোথা থেকে আসছে না, এগুলো জাভাস্ক্রিপ্ট থেকে আসছে। তো জাভাস্ক্রিপ্টকে কিভাবে আমরা ইনক্লুড করব আমাদের প্রোগ্রামে, আমাদের কোডে কিভাবে ইনক্লুড করব জাভাস্ক্রিপ্টকে, কেউ বডির বলতে পরে। পারবে? বডির ভেতরে আমরা জাভাস্ক্রিপ্টকে ইনক্লুড করব, তার জন্য একটা উপায়, মানে দু রকম ভাবে আমরা জাভাস্ক্রিপ্টকে ইনক্লুড করতে পারি, দ্যাট ইজ, একটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, আর একটা হচ্ছে কি না এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, আর হ্যাঁ। একটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, কোশ্চেন টু, মাই কোশ্চেন টু, সাপোজ সুপ্রিয় হুই, আচ্ছা না, সুপ্রিয় হুই নয়, মাই কোশ্চেন টু আকাশ মন্ডল, টেল মি, in how many ways we can include css in our project, how many ways we can include css in our project? Akash, quickly, quickly, quickly. Bivas Guria, quickly, how many ways we can include css in our project? স্যার টু 3 টাইপ। Three, okay, very good. কি কিভাবে, কি স্যার কিভাবে? ইন্টারনাল, এক্সটার্নাল, আর আরেকটা মনে ইন্টারনাল, আসছে। এক্সটার্নাল, আরেকটা ইনলাইন, কারেক্ট, ইনলাইন, লাইন। ইনলাইন, কারেক্ট, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ। কারেক্ট, কারেক্ট, ভেরি গুড। এই ফাল্গুনি, সোহনা দেখ না, জয়েন করেনি কেন, একবার ওকে দেখতো। হ্যাঁ দেখছি। ওকে, ইন্টারনাল স্যার জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল স্যার জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ। বলছিলাম স্ক্রিনে হালকা করে টাচ করেছিলাম, কিছু ড্র হয়ে গেছে, রিমুভ করব কিভাবে বুঝতে পারছি না। ওকে, 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 সাপোজ, বললাম তো ওটা ট্রাই করে দেখো হচ্ছে কিনা। দাঁড়াও দাঁড়াও, আমি করে দিলাম, কোনো অসুবিধা নেই, কোনো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ, এই তো হচ্ছে, এবার আপনার হচ্ছে, আমাদের হ্যাঁ হচ্ছে হ্যাঁ, না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে। ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো না, বডির ভেতরে, বডির ভেতরে আমরা কি করব, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব, স্ক্রিপ্ট ট্যাগ। দেখো, আমি SCR লিখলাম, কে বুঝতে পারছিলেন না, বোধহয় প্রবাবলি সোনাম। SCRIPT, আমাদের এই পুরোটা লেখার দরকার নেই, SCR লিখে যখনই এখানে দেখুন SCRIPT বলে ফার্স্টের অপশনটা এসেছে, সেকেন্ড STRIPT মডিউল, তারপরে SCRPT সোর্স, এরকম ভাবে এসছে। তো আমরা সিম্পলি ফার্স্ট এটা যদি ক্লিক করি, তাহলে কি হবে না, ইমেজ আমাদেরকে পুরো লাইনটা কমপ্লিট করে ইন্টারনাল। দিয়ে দেবে। এটা হচ্ছে ইন্টারনাল, এর ভেতরে আমি কি লিখতে পারি, জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট লেখার, এটাকে আমি জাভাস্ক্রিপ্ট লিখে কি প্রথম একটা লাইন, সাপোজ আমি কিছু একটা লাইন লিখছি, সাপোজ আমি লিখছি লগ, কনসোল.লগ, 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 গুড কনসোল.লগ, এর মর্নিং। ভেতরে লিখছি হ্যালো বা গুড মর্নিং, ওকে ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং, ঠিক আছে। এটাকে আমি রান করব কিভাবে, এটাকে আমি রান করব কিভাবে, এর জন্য আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড হাউ জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস। আমি এটাকে সাপোজ গো লাইভ করলাম, গো লাইভ করার পরে দেখাবেন না। আমাদের এখানে একটা কি ওপেন হলো না, এটা আমাদের ওয়েব পেজ। এই ওয়েব পেজটা কোথা থেকে আসছে, দিস ইজ কামিং ফ্রম দিস HTML। কিভাবে বুঝলাম এটাকে না, যদি আমি এখানে কিছু একটা লিখি, তাহলে দ্যাট উইল
জাস্ট শো ইন দ্য ওয়েব পেজ, দ্যাট উইল জাস্ট শো ইন দ্য ওয়েব পেজ। সি, এখানে চলে এসেছে। তো দিস ইজ দ্যাট, ঠিক আছে। আর এটা যেহেতু লাইভ সার্ভারে ওপেন করেছি আমরা, সেই কারণে এটা এইভাবে আসছে। ওকে, অলরাইট। তাহলে এই কনসোল লগটা এলো কোথায়? কনসোল লগটা কোথায় আসবে? Inside, সে কি? incepted. আমরা তো কোথায় পেলাম না, এই তো ওয়েব পেজ, কোথাও তো পেলাম না। এখানে কি করে পাবে? এটা তো আমাদের কনসোল নয়, আমাদেরকে কনসোলে যেতে হবে। ওয়্যার ইজ কনসোল? কনসোলে যাওয়ার জন্য আমাদেরকে Inside. ওয়েব পেজে রাইট ক্লিক করতে হবে, ইন্সপেক্টে যেতে হবে। রাইট ক্লিক, ইন্সপেক্ট, দিস ইজ কল্ড ডেভেলপার্স কনসোল। দিস ইজ কল্ড ডেভেলপার্স কনসোল, রাইট? সবাই বোঝা গেল ডেভেলপার্স কনসোল? নাও এখানে একটা জায়গা আছে কনসোল। কনসোলে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো গুড মর্নিং। ক্যান ইউ সি ইট? ক্যান ইউ সি ইট? গুড মর্নিং। Yes, sir. এবারে আচ্ছা, এটা এখান থেকে এসছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। আমি যদি সাপোজ গুড ইভিনিং করে দিই, দিয়ে আবার এটাকে সেভ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো গুড ইভিনিং। দিস ইজ মাই কনসোল। এইখানে আমার সমস্ত জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট হবে, এবং যদি কিছু আউটপুট মানে আমরা প্রিন্ট করি কনসোলে, তাহলে সেটা এখানে প্রিন্ট হবে। ওয়াই এখানে? তার জন্য আমাদেরকে একটু গল্প শুনতে হবে। সবাই ইন্টারেস্টেড শুনতে জাভাস্ক্রিপ্টের গল্প? জাভাস্ক্রিপ্টের একদম গল্প শুনতে সবাই ইন্টারেস্টেড? একদম। জাভাস্ক্রিপ্ট কে Yes, sir. তৈরি Yes, sir. করেছেন, কবে তৈরি করেছেন, কোন ইয়ারে তৈরি হয়েছে, এই নিয়ে আমাকে একটু কেউ একজন বলুক, কারোর যদি কোনো নলেজ থেকে থাকে। আর না হলে তারপরে আমি বলবো। জাভাস্ক্রিপ্ট কে তৈরি করেছেন? হু ইজ দ্যাট লেজেন্ড? জাভাস্ক্রিপ্ট এখন মার্কেটে সব থেকে ডিমান্ডিং, সব থেকে বেশি ইন্টারেস্টিং, আর সব থেকে মানে কি বলবো, যার প্রায়োরিটি সব থেকে বেশি প্রবাবলি, ঠিক আছে, এখন সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের বিভিন্ন বিভিন্ন লাইব্রেরি আসছে, ফ্রেমওয়ার্ক আসছে, বাট দ্য কোর জাভাস্ক্রিপ্ট ইজ সেম। কোর জাভাস্ক্রিপ্ট ইজ সেম। তো আমরা আগে কোর জাভাস্ক্রিপ্ট শিখবো। হ্যালো, বলবো না, বলবো না, কোর জাভাস্ক্রিপ্ট আমরা যদি ভালো করে জানি, তাহলে আমরা প্রত্যেকে মানে যে কোনো লাইব্রেরি, যে কোনো ফ্রেমওয়ার্ক জাভাস্ক্রিপ্টের ভালো করে জানতে পারবো। আমি কেন আরজুকে না বললাম, তার কারণ হচ্ছে আরজু ইজ মাই প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, সো হি নোজ অল অফ দিস। তো দ্যাট ইজ ওয়াই ওর এত বেশি এক্সাইটমেন্ট, ঠিক আছে, বলবো বলবো বলে। দাঁড়া, নতুন জিনিস আমি তোকে জিজ্ঞাসা করছি, তারপরে তোকে ফার্স্টে বলার চান্স দেবো, দেখি তুই কিরকম বলতে পারিস তার। আচ্ছা বেশ, কামিং টু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কে তৈরি করেছেন? জাভাস্ক্রিপ্ট তৈরি করেছেন যে, তার নাম হচ্ছে ব্রেন্ডন আইচ। ব্রেন্ডন আইচ, ঠিক আছে, ব্রেন্ডন আইচ। কোন ইয়ারে তৈরি করেছেন? এই জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লেট মি রাইট নোট। ওকে, সাপোজ আমি লিখছি নোটস ডট টিএক্সটি। সাপোজ নোটস ডট টিএক্সটি কে তৈরি করেছেন? ব্রেন্ডন, ব্রেন্ডন আইচ। লেজেন্ড মানুষ, লেজেন্ড, ঠিক আছে। আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে এতদিন টাইম লাগছে, এত কিছু করতে টাইম লাগছে, কতদিনে জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে? ডু ইউ নো দ্যাট? কতদিনে জাভাস্ক্রিপ্ট তিনি তৈরি করেছেন? 10 ডেজে। 10 দিনে তিনি জাভাস্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন, রাইট? 10 দিনে জাভাস্ক্রিপ্ট তিনি তৈরি করে ফেলেছেন। কোথায়? সেটাও আবার অন্য জায়গায় কাজ করতে করতে। আমরা যে এই যে বলি না যে আমরা এখানে করছি, এই করছি, সেই করছি, আমাদের টাইম নেই, আজকে ক্লাস জয়েন করতে পারবো না, এই সেই হ্যান ত্যান, উনি এক জায়গায় কাজ করতে করতে জাভাস্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন, দ্যাট টু ইন 10 ডেজ। কতদিনে? 10 দিনে। কোথায় কাজ করতে করতে? নেটস্কেপ। নেটস্কেপে কাজ করতে করতে। JavaScript was created by Brendan Eich in just 10 days while working at Netscape Communication Corporation, ঠিক আছে? নেটস্কেপ বলে একটা কোম্পানি আছে, সেখানে কাজ করতে করতে 10 দিনের মধ্যে তিনি জাভাস্ক্রিপ্ট তৈরি করেছিলেন। আর এর অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল, প্রথম যখন অরিজিনাল নেম, প্রথম নাম, প্রথম নাম, এনিবডি? এনিবডি? মোকা। ফার্স্টের নাম ছিল মোকা, MOCHA, মোকা। অলরাইট, মোকা। তারপরে এটাকে, তারপরে কি নাম হলো এটার? তারপরে Complicated. নামটা হলো, হ্যাঁ, তারপরে এটার নাম হলো লাইভ স্ক্রিপ্ট। লাইভ স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্ট। প্রথমে এটা শুধুমাত্র স্ক্রিপ্টিং এর জন্যই তৈরি হয়েছিল, ঠিক আছে, শুধুমাত্র স্ক্রিপ্টিং। জাস্ট লাইক কিছু আমি কমান্ড দেবো, সেই কমান্ডগুলো এক্সিকিউট করবে, দ্যাটস লাইক, ঠিক আছে। আর তারপরে আস্তে আস্তে এটা কিসে, মানে তখন কেন এটা জাভাস্ক্রিপ্টের সাথে জাভার কি রিলেশন, কেউ কারণ মনে হচ্ছে না এইসব কোশ্চেন? আমাকে কোশ্চেন করো তোমরা। আনমিউট ইউরসেলফ, টক টু মি। ইটস নট লাইক মানে ইউনিভার্সিটি লেকচার নয় যে আমি বসে বসে শুনছি, গালে হাত দিয়ে অর্ধেক কথা বুঝতে পারছি না। টক টু মি। আরে যেটা প্রবলেম হবে আস্ক মি এনিথিং, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি এরকম কিছু হয়, আমরা নতুন কিছু কিছু জিনিস শিখবো, তাতে অসুবিধা কি আছে? অনলাইন নেই আর তোমার ফোন কানেক্ট হলো না? হ্যাঁ, অফকোর্স, আমি ক্লাস নেওয়ার সময় ফোন কানেক্ট হবে না। আচ্ছা, তো অরিজিনাল নেম ছিল মোকা, তারপরে তার নাম দেওয়া হলো লাইভ স্ক্রিপ্ট। আর সেই সময় জাভা খুব পপুলার ছিল, ঠিক আছে, আমি কি বলছি, 1995-এর সময় জাভা খুবই 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 পপুলার ছিল। খুব পপুলার মানে প্রত্যেকটা কোম্পানি জাভাকে ইউজ করছে, জাভা ইউজ করে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানাচ্ছে, বড় বড় অ্যাপ্লিকেশন বানাচ্ছে। 95-এর কথা বলছি আমি, খুব বেশি দিন আগেকার কথা নয়, খুব বেশি দিন আগেকার কথা নয়, 95-এর কথা বলছি। তো তখন জাভা খুবই ফেমাস ছিল। তো আমাদের মানে একটা কি মানে দেখো, এখানেও কত সুন্দর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করেছে, যে আমার একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানিয়েছি, এটা যাতে মার্কেটে অনেক বেশি ছড়িয়ে যায়, তার জন্য আমি কি করব না, এর নাম কিছু একটা দেবো যেটা মার্কেটে খুব ভালোভাবে চলছে এখন, কি সেটা না, জাভা। এবার এটার নামও কি আমি জাভা দিয়ে দিতে পারি?
না, পারি না। আর এটা কি কাজ করে? স্ক্রিপ্টিং টাইপের ল্যাঙ্গুয়েজ এটা একটা, তাই আমি এটা জাভাস্ক্রিপ্ট বলে দিই, যাই জাভাস্ক্রিপ্ট বলে দিই। তো ওরা কি করে দিল না, এটার নাম দিয়ে দিল জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, রাইট? তাহলে জাভার সাথে জাভাস্ক্রিপ্টের ডিফারেন্সটা কি সবাই বুঝতে পারলে? দুটো কমপ্লিটলি ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো সিমিলারিটিসই নেই, ঠিক আছে? হ্যাঁ, মানে কিছু কিছু ফান্ডামেন্টাল সিমিলারিটি তো থাকবেই, কিন্তু কোনো সিমিলারিটিই নেই জাভাস্ক্রিপ্টের সাথে। সো দিস কুড বি আস্কড ইন ইউর ইন্টারভিউ অ্যাজ ওয়েল, যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তোমরা তখন যদি এই পুরো গল্পটা বলো যে ব্রেন্ডন আইচ ইন 1995 হ্যাজ মানে introduced a new programming language while working at Netscape. He built it in 10 days, and the original name he has given is Mocha, and then LiveScript, and then Java was most popular language at that time. That is why he copied that name from Java and added a script to it and made it JavaScript. See, কত সুন্দর একটা আনসার দেওয়া হবে এটা। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? তাহলে জাভার সাথে জাভাস্ক্রিপ্টের কি রিলেশন সবাই ভালো করে বুঝতে পারলে? ওকে, তো দাদা। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবার জাভাস্ক্রিপ্ট তো তৈরি হলো, কোন সালে তৈরি হলো আমি এখানে লিখে দিই। সাপোজ আমি এখানে লিখলাম যে 1995, ঠিক আছে? 1995। এবার প্রবলেম, 1995-এ তৈরি হওয়ার পরে কি প্রবলেম হচ্ছে না, 1995-এ তৈরি হলো এরকম একটা মানে ফ্লেক্সিবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লেখা যাচ্ছে, যে যেমন পারছে সে সেরকম ইউজ করছে, যে যেরকম ভাবে পারছে সে সেরকম ভাবে ইউজ করছে। তখন ব্রেন্ডন আইচ এবং নেটস্কেপ মিলে একটা কিছু ডিসিশন নিতে হলো তাদের, যে যে যেভাবে পারবে সেভাবে ইউজ করতে পারে না। তাহলে তো আমি একটা ওয়েবসাইটে যাব, সেটা একরকম বিহেভ করবে, আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা আরেক রকম বিহেভ করবে। ধরো ধরো তুমি আজকে জাভাস্ক্রিপ্ট শিখছো, কালকে যদি জাভাস্ক্রিপ্ট কিছু চেঞ্জ হয়ে যায়, তুমি কি আর জাভাস্ক্রিপ্ট শিখবে? না, আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো না। কারণ এটা যদি এত ডাইনামিক হয় যে যে যেরকম ভাবে পারছে সেই সেরকম ভাবে ইউজ করছে, তাহলে তার তো কোনো স্ট্যান্ডার্ডাইজেশন থাকছে না, তাই না? এর তো কোনো একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকছে না, যে স্ট্যান্ডার্ড জিনিসপত্রগুলো হচ্ছে এই জিনিসগুলো, এগুলো যদি আমি শিখে নিই তাহলে আমি জাভাস্ক্রিপ্টের মাস্টারি করে ফেলতে পারবো। এই জিনিসটা তো আমাদের দরকার। তো এই স্ট্যান্ডার্ডাইজেশনটা কে করেছে? স্ট্যান্ডার্ডাইজেশনটা কখন হয়েছে? আর এই স্ট্যান্ডার্ডাইজেশনটা যে করেছে সেই মানে ইয়েটার নাম কি, সেই অর্গানাইজেশনটার নাম কি? কেউ বলতে পারবে সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা যে করেছে, তাই সেই অর্গানাইজেশনটার নাম কি? দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কনসেপ্টগুলো বড় বড় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনিয়ারদের, জাভাস্ক্রিপ্ট ডেভেলপাররা জানে না কিন্তু, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইভ স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ECMAScript. ECMAScript নাকি ওটাই? Yes, correct. ECMAScript is the organization. হুম। ECMAScript, SCRIPT. ECMAScript is the organization that is responsible for the standardization of JavaScript. Standardization of JavaScript. ঠিক আছে? তাহলে এই ECMAScript কখন ফর্ম হলো না, 1996-এ। একটু হিস্ট্রি জানা আমাদের খুব দরকার, প্রোগ্রামারদেরও দরকার, তাহলে আমাদের জিনিসটার প্রতি ইন্টারেস্ট আরো বাড়বে, রাইট? ECMAScript কোন সালে তৈরি হলো না, 1996-এ তৈরি হলো। ঠিক আছে? এর ECMAScript-এ কি বললো লোকজন না, ECMAScript-এর লোকজন বললো যে আমরা যে স্ট্যান্ডার্ডাইজেশন দেবো সেই স্ট্যান্ডার্ডাইজেশন তোমাকে ফলো করতে হবে ইফ ইউ আর আ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, না হলে কমিউনিটি তোমাকে খারিজ করে দেবে। বোঝা গেল? তাহলে হোয়াট ইজ ECMAScript? You can be asked this question in your interview. Believe me, this is an interview question. What is a ECMAScript? ECMAScript is a organization that is responsible for standardization of JavaScript. কোন ইয়ার থেকে ফাংশনাল হয়? 1996 থেকে। এর প্রথম যে ভার্সনটা বের করে সেটা কোন ইয়ারে বের করে? 1997-এ। যে প্রথম স্ট্যান্ডার্ডাইজেশনটা বের করে 1997-এ, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ES1। কি বলে সেটাকে? ES1, ECMAScript 1। তারপরে এরপরে বলে যে আমরা প্রত্যেক বছর, কোন ইয়ারে বলে? এরা বলে প্রবাবলি 2015-তে, ঠিক আছে? এরা 2015-তে প্রবাবলি বলে যে আমরা প্রত্যেক বছর একটা করে নতুন ECMAScript-এর ভার্সন নিয়ে আসবো, যাতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সময়ের সাথে সাথে পাল্টাতে হবে, তাকে পাল্টাতে হবে। মানে কি, পুরোনো জিনিসগুলো চলে গিয়ে নতুন কিছু আসছে এরকম নয়, পুরোনো জিনিসগুলো থাকবে, তার সাথে সাথে কিছু ডেভেলপারদের জন্য আরো কিছু মানে ইজি করে দেওয়ার জন্য আরো কিছু নতুন নতুন ফিচার অ্যাড হবে, রাইট? তো 1997-এ ES1 তো আসে। ES1 মানে হচ্ছে প্রথম মানে ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন, ঠিক আছে? দিস ইজ কল্ড দ্য ফার্স্ট ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন। এর আগে অবধি লোকে যেমন ভাবে পারছিল সেরকম ভাবে ইউজ করছিল এই 2 বছর, ঠিক আছে? 1995 টু 1997 ES1। তাহলে এটা কি না, ফার্স্ট স্ট্যান্ডার্ডাইজেশন, প্রবাবলি এটাই কারেক্ট স্পেলিং। 1997। তারপরে কি 1999-এ আসে ES2, সামথিং লাইক দ্যাট, ES2, ES3 প্রবাবলি, ES3। 1997, 1998, 1999 প্রত্যেকটা বছরে একটা করে এরা বের করে, রাইট?
1999-এ কোনটা বেরিয়েছিল তাহলে ইএস 3, কারেক্ট, ইএস 3। এটা হচ্ছে থার্ড স্ট্যান্ডার্ডাইজেশন। এটা কেন, মানে এখানে কি কি জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছিল না, এখানে রেগুলার এক্সপ্রেশন, স্ট্রিং হ্যান্ডলিং, তারপরে ট্রাই ক্যাচ, এক্সেপশন ব্লক, এইসব জিনিস 1999-এর ইএস 3-তে এসেছিল। আচ্ছা, 1999-এর কথা হয়ে গেল। 2009, দিস ইজ ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট, ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? তার কারণ এটা একটা লং টার্ম সাপোর্ট ছিল, অ্যান্ড দিস ইজ ইএস 5, দিস ইজ ইএস 5। ইএস 5 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইএস 5 কিন্তু এতদিন ধরে সব জায়গায় ইউজ হতো, যদিও এখন মোস্ট পপুলার যেটা দ্যাট ইজ ইএস, কে বলতে পারবে? ইএস, 6 কারেক্ট কারেক্ট কারেক্ট, ইএস 6। কোন ইয়ারে ইএস 6 এসেছিল? 15 ইএস 6 কোন ইয়ারে এসেছিল? 2015-তে, রাইট? 2015-তে ইএস 6 এসেছিল। 2016-তে কিছু এসেছিল? হ্যাঁ, প্রত্যেক বছর তো এরা কিছু না কিছু নিয়ে আসবে, প্রমিস করেছে। হ্যাঁ, এসেছিল 2006-এ, 2016-এ এসেছিল, কিন্তু দ্যাট ইজ ইএস 7 বলে এটাকে, ইএস 7, বাট দ্যাট ইজ নট কারেন্টলি রিকোয়ার্ড ইন দ্য মার্কেট। আর মানে ইএস 6ই হচ্ছে এতটা মানে মডার্ন যে মানে তার বেশি আর কোনো কোম্পানির প্রয়োজন পড়ে না, রাইট? তো আমরা কোনটা শিখবো? ইএস 6টা শিখবো। ওয়াই? তার কারণ হচ্ছে দিস ইজ মোস্ট পপুলার, অ্যান্ড মোস্ট, মানে মোস্ট কেন, 95% to 98% কোম্পানিজ আর ইউজিং ইএস 6 অ্যান্ড লেসার দ্যান ইএস 6। প্রবাবলি কেউ কেউ ইএস 5 এখানে ইউজ করছে। তো আমরা ইএস 6 খুব ভালো করে শিখবো। বোঝা গেছে হিস্ট্রি অফ জাভাস্ক্রিপ্ট কে তৈরি একদম। করেছে, পুরো গল্পটা ভালো করে বোঝা গেছে? এখন কাউকে তুমি বলে দিতে পারবে তো সুন্দরভাবে স্টোরি Yes. টেলিং এর মাধ্যমে যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, কিভাবে তৈরি হয়েছে, কি, হ্যাঁ, এই সেই, ঠিক আছে? তাহলে মডার্ন জাভাস্ক্রিপ্ট যখন বলবো আমরা, তখন মডার্ন জাভাস্ক্রিপ্ট বলতে কার কথা বলতে চাইছি আমরা? ইএস Yes, 6 এর 6. কথা, কারেক্ট। ইএস 6-এ কোন কোন DOM. কোন কোন জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে জানো? কেউ বলতে পারবে? অ্যারো ফাংশনস, অ্যারো DOM. ফাংশনস। না না, ডম তো অনেক আগেই ছিল, আচ্ছা। ডকুমেন্ট অবজেক্ট মডেল তো অনেক আগেই ছিল, ঠিক আছে? অ্যারো ফাংশনস, আমি জাভাস্ক্রিপ্টের কথা বলছি, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট, অ্যারো ফাংশনস, তারপরে টেমপ্লেট লিটারালস, টেমপ্লেট টেমপ্লেট লিটারালস, লিটারালস আমরা শিখবো, এইসব জিনিসপত্রগুলো শিখবো। আমি জাস্ট নামগুলো এখন বলছি। ডিস্ট্রাকচারিং, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো ইএস 6-এ এসছে, উইচ ইজ দ্য মোস্ট। আর এটাকে বলে লং টার্ম সাপোর্ট। এটাকে কি বলে? লং টার্ম সাপোর্ট, এলটিএস, এলটিএস, রাইট? সো দ্যাট ইজ অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট। এবারে আমরা জাভাস্ক্রিপ্টকে আমাদের ইয়েতে index.html এ ইনক্লুড করি। কিভাবে করব? স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে আমরা যা লিখবো সেটা হবে আমার জাভাস্ক্রিপ্ট কোড। মানে দাদা তুমি বলছো কনসোল লগ একটা জাভাস্ক্রিপ্ট কোড? হ্যাঁ, দিস ইজ এ জাভাস্ক্রিপ্ট কোড, দিস ইজ এ জাভাস্ক্রিপ্ট কোড। ঠিক আছে, তোমরা দেখলে এইটাই যদি আমি কি করি না, গুড গুড ইভিনিং, গুড মর্নিং, গুড মর্নিং, আর গুড আফটারনুন, নাকি আফটারনুন, তো আমি যদি 3টে করি তাহলে 3বার একটু আনমিউট ইউরসেলফ, একটু আনমিউট ইউরসেলফ যাদের আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে। বাকিরা প্লিজ, সরি, প্লিজ মিউট ইউরসেলফ যার ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে, আর যারা আসছে না ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ, তারা আনমিউট করো, কথা বলো, তাহলে আরো ভালো করে শিখতে পারবে। তো এই 3টে এখানে কিন্তু লগ হয়েছে, দিস ইজ কল্ড লগ। মানে আমরা যেটাকে জেনারেলি বলি প্রিন্ট করা, তাই তো? যেটা জাভাতে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যেটা সি প্লাস প্লাসে কি সি আউট, যেটা সিতে কি প্রিন্ট এফ, যেটা পাইথনে কি প্রিন্ট, প্রিন্ট। সেটাই সেটাই জাভাস্ক্রিপ্টে কি না কনসোল ডট লগ। আমরা এরকম ভাবে জিনিসটাকে ভাবতে পারি। এই অবধি কারুর কোনো অসুবিধা? না দাদা। সবাই স্যার। বুঝতে পারছে? জি। ইয়েস স্যার। ঠিক আছে, দিস ইজ, এটা কি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। এবারে আমি এক্সটার্নালি জাভাস্ক্রিপ্টকে কিভাবে ইনক্লুড করব? ঠিক আছে, আমি পুরোটা ইয়ে করে দিই, ডিলিট করে দিই, পুরোটা ডিলিট করে দিই। কিভাবে বডি এক্সটার্নালি? হ্যাঁ একটা প্রশ্ন করবো স্যার, হ্যাঁ বলছি হ্যাঁ, একদম একদম। এইচটিএমএল এর যেমন একটা ফুল ফর্ম আছে, হুম, জাভার কি কোনো ফুল ফর্ম আছে না শুধু নাম ওটা? না জাভাটা তো নাম, জাভাস্ক্রিপ্ট মানে জেএস বলে এটাকে, জেএস, এটা হচ্ছে এর অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, ডট আচ্ছা। জেএস। আমরা যখন এক্সটেনশন লিখবো, এক্সটেনশন মানে হচ্ছে এই পরের পার্টটাকে এক্সটেনশন বলে, তাই তো? মানে এটা কি টাইপের ফাইল সেটাকে ডিনোট করা হচ্ছে এই পরের পার্টটা, মানে এই ডটের পরের পার্টটা ডিনোট করে। তো যখন হুম আমরা হুম। জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল লিখবো তখন তার এক্সটেনশনটা কি হবে না জেএস। জেএস এর ফুল ফর্ম কি? জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আর বলছি স্যার, আমি তো সিএসএস ক্লাস এখনো করিনি তো, এটা আমি ইনক্লুড করতে পারবো এখন এই কিসের জাভাস্ক্রিপ্টটা? ক্লাস করেননি? সিএসএস যেটা, হ্যাঁ ওটা হ্যাঁ, আমি কোনো অসুবিধা নেই। আরে লিসেন টু ইট, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জাস্ট লাইক এমনি জাস্ট শোনার মতো করে শুনুন, ঠিক আছে? এবারে আস্তে আচ্ছা। আস্তে আপনি কভার করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো না, স্ক্রিপ্ট ট্যাগের ভেতর, স্ক্রিপ্ট এসআরসি, স্ক্রিপ্ট এসআরসি, এসআরসিতে আমি লিখবো স্ক্রিপ্ট ডট জেএস, SCRIPT, স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট একটা ডট ফাইল জেএস। করে নাও।
একটা ফাইল এখানে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবো ফাইল? হ্যাঁ, আমরা এখানে এরকম ভাবে ক্রিয়েট করতে পারি, এখানে গিয়ে script.js লিখতে পারি, বাট আমি আরো বেটার ওয়ে কি, কন্ট্রোল প্রেস করে এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে যখন আমি ক্রিয়েট ফাইলে ক্লিক করবো। সি, ইউ আর ডেভেলপার, থিঙ্ক লাইক এ ডেভেলপার। কিভাবে ডেভেলপার কাজ করবে, থিঙ্ক লাইক ইট। আমি শুনেছি যে ডেভেলপার্সরা খুব মানে লেজি হয়, খুব লেজি হয়। আমি জানি না বাকিদের কথা, আমি তো প্রচন্ড লেজি। ঠিক আছে, আমি তো প্রচন্ড লেজি। আমি এখানে আবার গিয়ে অতক্ষণ ধরে লিখবো script.js, তার থেকে আমি এরকম কিছু একটা ইউজ করে নেবো। ওকে, script.js এখানে। আচ্ছা, এবারে আমি বলছি, যদি আমি এখানে লিখি console.log, console.log, সাপোজ আমি লিখলাম হাই হ্যালো, তাহলে এটা কি আমাদের এই কনসোলে আসবে? সি, তার মানে এই দুটোর মধ্যে লিঙ্ক হয়ে গেছে দাদা। হ্যাঁ, লিঙ্ক হয়ে গেছে, সি, লিঙ্ক হয়ে গেছে। স্ক্রিপ্ট এসআরসি, script.js, এটা কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেল। তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে আমি ইনক্লুড করলাম? সবাই 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 মিন্স সবাই। ভজন বাবু বুঝতে পেরেছেন? শুভদীপ মন্ডল, সুরজিৎ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার স্বরাজ বোঝা গেছে? স্বরাজ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা গেছে? আরে স্যার ভালো লাগছে বলছিলাম, ক্লাস? এখানে তুমি যেমন হেডের মধ্যে হুম স্টাইল শিটটাকে লিংক করেছো, হুম তো হুম স্ক্রিপ্ট এটা তো তুমি বডির মধ্যেই করলে, এটাকে কারেক্ট হেডের কারেক্ট। মধ্যে। না না না, এটাকে হেডের, এটাকে না বডির ইয়ের মধ্যেই করতে হবে। ঠিক আছে, এটাকে বডির মধ্যেই করতে হবে, এটাকে আমরা হেডের মধ্যে করতে পারি না। ঠিক আছে, কিছু কিছু মানে আমরা আচ্ছা যখন কিছু হ্যাঁ, লিঙ্ক করব, সেই লিঙ্ক সবসময় হেডে করব। আর যখন আমি আমি বডিতে ইউজ করছি, কারেক্ট, আমি ইউজ করছি জাভাস্ক্রিপ্টটাকে, তো আমাদেরকে জাভাস্ক্রিপ্ট সবসময় বডির মধ্যেই করতে হবে, সবসময় বডির স্যার, মধ্যেই করতে হবে। এবার হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার বলছি জাভাস্ক্রিপ্ট কি সবসময় বডির মধ্যেই থাকবে? ইয়েস ইয়েস ইয়েস, বডির মধ্যেই থাকবে। ঠিক আছে, ওকে। এবারে কামিং টু আরেকটা জিনিস, খুব ভালো, এখান থেকে আমি একটা জিনিস মনে পড়লো, দ্যাট ইজ আমরা কোথায় লিখবো, মানে বডির উপরে লিখবো নাকি মাঝখানে লিখবো? কারণ বডিতে তো এইচটিএমএল এর কোড থাকবে। সাপোজ ডিভ, ঠিক আছে, আমি এখানে লিখলাম ডিভ H1, ডিভের ভেতরে H1, ঠিক আছে, H1 এর ভেতরে লিখলাম হাই হ্যালো হাউ আর ইউ, হাউ আর ইউ, ঠিক আছে, এরকম কিছু একটা লিখলাম। তো এটা এখানে আসবে, কোথায় আসবে? এখানে আসবে, এই যে হাই হ্যালো হাউ আর ইউ, এরকম ভাবে কিছু একটা এলো। ঠিক আছে, এর ভেতরে এরপরে স্ক্রিপ্ট, এরপরে সাপোজ আমি এটাকেই কপি করছি এরকম ভাবে অনেকবার। ঠিক আছে, তো স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় রাখবো? আমি স্ক্রিপ্ট ট্যাগটা কি নিচে রাখবো না উপরে রাখবো? কেউ বলতে পারবে? অ্যান্ড ইফ যদি তোমরা কেউ বলতে পারো, তাহলে কেন সেখানে রাখবো সেটারও একটা কারণ কিন্তু আমাকে দিতে হবে, বিকজ দিস আর অল ইন্টারভিউ কোশ্চেন্স, বিলিভ মি। এইগুলো নিয়েই ইন্টারভিউতে কথা হবে। ঠিক আছে, ইন্টারভিউতে তোমাকে বিশাল কিছু হাইফাই কোশ্চেন জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, সি, এখানে আমি লিখলাম, হ্যাঁ আমাদের জাভাস্ক্রিপ্ট তো ইয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে না, লিঙ্ক হয়ে গেছে, কিন্তু কোথায় লিখবো? এখানে লিখবো নাকি নিচে লিখবো? এরকম জায়গায় লিখবো, কোথায় লিখবো? স্যার নিচে লিখতে হবে আর বডি। নিচে ভেরি গুড, নিচে ভেরি গুড। কে কে অ্যান্সার দিল? স্যার আমি হ্যাঁ, রাহুল ঘোষ, সুপ্রিয় হই। বলো আমাকে যে নিচে কেন লিখতে হবে, বাই নিচে লিখতে হবে? কারণ স্যার ব্রাউজারে যখন ফাইলটা রিড করবে না, হুম হুম, তো আমরা চাইবো যে আগে এইচটিএমএল আর সিএসএস টা লোড হোক ব্রাউজারে, কারেক্ট কারেক্ট আর কারেক্ট, তারপর 100%। লাস্টে জাভাস্ক্রিপ্টটা। ট্রু ট্রু সেই জন্য ট্রু। কেন মানে, যদি ধরো সাপোজ আমি ওপরে দিলাম, তাহলে কি প্রবলেম ফেস করতে হতে পারে আমাদেরকে? যদি আমরা এই জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা উপরে করলাম, তাহলে কি প্রবলেম ফেস করতে হতে পারে? এরকম হতে পারে যে সাপোজ ধরো জাভাস্ক্রিপ্টে তো আমি অনেক বড় কোড লিখতে পারি, তাই না? জাভাস্ক্রিপ্টে আমি অনেক বড় কোড লিখতে পারি, আর আমাদের কোড যে এক্সিকিউট হয় সেটা কিভাবে এক্সিকিউট হয়? টপ থেকে বটম, টপ টু বটম। ঠিক আছে, মানে এই ধরো ফার্স্টে ডক টাইপ এইচটিএমএল এইটা এক্সিকিউট হলো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম ভাবে বডিতে এলো। বডির পরেই যদি সাপোজ আমি এই স্ক্রিপ্টের লিঙ্কটা পেয়ে গেলাম, দিয়ে স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করতে লেগে গেলাম, তাহলে কি হতে পারে না, এই যে এইচটিএমএল এর যে ফাইলগুলো আছে এগুলো রেন্ডার হতে অনেক টাইম বেশি নিতে পারে। ঠিক আছে, তো পেজের যে লোডিং টাইম সেটা অনেকটা বেড়ে যায়। ইঞ্জিনিয়ারিং স্টাফস, আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা পেজের লোডিং টাইম কমাবো। কিভাবে কমাবো? না, স্ক্রিপ্টটাকে লাস্টে লোড করব, স্ক্রিপ্টটাকে আমি লাস্টে লোড করবো। আগে আমার ওয়েব পেজে আমি ইউজারকে স্যাটিসফাই করে দিই, যে ইউজার চোখে কিছু দেখতে পাচ্ছে, কালার ফালার হ্যান ত্যান, এই সেই, ইউজার স্যাটিসফাই হয়ে গেল। বাট ইউ আর দ্য ইঞ্জিনিয়ার, তোমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা কিভাবে হচ্ছে, এর পিছনে এর ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে জিনিসটাকে করতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে কেন কোথায় জাভাস্ক্রিপ্টকে লোড করতে হবে? শুরুতে না শেষে? বডির শুরুতে না শেষে? শেষে। কেন শেষে? শেষে। তার কারণ, কারণ, কারণটা কি না, এইচটিএমএল সিএসএস টা আগে লোড হয়ে যাবে, তারপরে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হবে। যদি আমরা প্রথমে করতাম আর সাপোজ জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হতে অনেক বেশি সময় লাগছে, তাহলে আমার পেজটা কিন্তু ঝুলে যেত, পেজটা আটকে যেত। ঠিক আছে, পেজটা কিছু লোড হতো না, তাই তো? কারণ টপ টু ডাউন, টপ ডাউন অ্যাপ্রোচে মানে এক্সিকিউট হয়, কারেক্ট? বোঝা যাচ্ছে? ফাল্গুনি, বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার রাইট। বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, দ্যাট ইজ অ্যানাদার ইন্টারভিউ টপিক, যে
আমি চাইছি না যে এরকম ভাবে নিচে লিখতে, ঠিক আছে? তাহলে কি করতে পারি? আমি কি করতে পারি? আমি সাপোজ চাইছি না যে আমি নিচে লিখতে, ঠিক আছে? সো দের ইজ অ্যান অল্টারনেটিভ, দ্যাট ইজ এ টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে? যে এর অল্টারনেটিভটা কি, না এটাকে আমি ওপরেই লিখবো আর এর মধ্যে একটা অ্যাট্রিবিউট দেবো, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ডিফার। যদি ডিফার করে দিই তার মানে কি, ডিফার মানে তুমি ভাই ডাউনলোড হয়ে থেকে যাও কিন্তু তুমি এখন এক্সিকিউট হও না। তুমি আগে তোমার এইচটিএমএল এর যা যা আছে সেই এইচটিএমএল গুলোকে এক্সিকিউট করে দাও, তারপরে তুমি জাভাস্ক্রিপ্টটাকে এক্সিকিউট করবে। সো দিস ইজ সেম, এখানে ডিফার লেখা যা আর এখান থেকে সরিয়ে নিয়ে লাস্টে স্ক্রিপ্ট ট্যাগ লেখা, দুটোই সেম, কোনো অসুবিধা নেই। ওয়ান থিং ইউ ক্যান ডু, ইউ ক্যান জাস্ট শো ইউর স্কিল টু দ্য ইন্টারভিউয়ার, ইন্টারভিউকে দেখানোর জন্য ইউ ক্যান ডু অ্যানাদার থিং, দ্যাট ইজ এখানে তুমি ডিফার লিখতে পারো। ডিফার, হোয়াট ডাজ ডিফার মিন? না ডিফার মিনস যে তুমি ভাই ডাউনলোড হয়ে যাও, যে জাভাস্ক্রিপ্টে যা যা কোড আছে সেগুলো সব ডাউনলোড। হ্যাঁ আমি বলছি কিভাবে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয়, কিভাবে এইচটিএমএল CSS, আমি বলছি সবকিছু ডিটেলসে বলছি। স্ক্রিপ্ট এসআরসি, স্ক্রিপ্ট ডট জেএস, ডিফার। ডিফার কেন? না তুমি এখন থেমে যাও, তুমি আগে তোমার যা যা এইচটিএমএল CSS যা যা আছে সেগুলোকে সব এক্সিকিউট করে ফেলো, তারপরে তুমি এটাকে করবে। আচ্ছা আর কোনো উপায় আছে? আর কোনো উপায় আছে? তাহলে কি কিভাবে আমরা ইনক্লুড করা শিখলাম? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে, একবার ছোট্ট রিক্যাপ করে নিচ্ছি। একটা হচ্ছে আমি সাপোজ এখানে লিখি যে কি কিভাবে আমরা শিখলাম। কি হচ্ছে? ও, আমি তো কানেক্টই করিনি, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, এবার হবে। সাপোজ আমি কোথায় গেলাম, অ্যানোটেট। ফার্স্টে কি পড়লাম, সবার আগে কি পড়লাম? সবার আগে আমরা পড়লাম কি জাভাস্ক্রিপ্টকে কিভাবে আমরা ইনক্লুড করতে পারি আমাদের এইচটিএমএল CSS এ। এইচটিএমএল এর সাথে কিভাবে করতে পারি? দু রকম ভাবে করতে পারি, একটা ইনলাইন, সরি ইন্টারনাল, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল, এবারে বললাম যে হুইচ ওয়ান ইজ বেটার, কে বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটা বেটার, ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল বেটার। তার কারণ হচ্ছে ইন্টারনাল যদি আমরা লিখি তাহলে একটা ফাইল অনেক বড় হয়ে যাবে, প্লাস আমাদের কোডের মডিউলারিটিটা কমে যাবে, তাই না? আমাদের সবসময় উচিত তিনটে আলাদা আলাদা ফাইল করা, একটা ডট এইচটিএমএল, একটা CSS আর একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। তাতে কি হবে না, তিনটে জিনিস আলাদা আলাদা মডিউলারিটি মেনটেন করবে, রাইট? এবারে এক্সটার্নাল আমরা কত রকম ভাবে করতে পারি। এক হচ্ছে কিভাবে করতে হবে, ফার্স্টে আমাদেরকে বলতে হবে যে কিভাবে করতে হবে, না বডির ভেতরে আমরা কি লিখবো, না স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ বডির ভেতরে স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা এটা তোমাদেরকে করতেই হবে। এই বডির ভেতরে স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় লিখতে পারি? একটা হচ্ছে শুরুতে, সাপোজ আমি লিখছি শুরুতে, কি সব লিখছি আমি, একটা হচ্ছে সাপোজ স্টার্টে আর একটা হচ্ছে সাপোজ এন্ডে। বডির স্টার্টে আর একটা হচ্ছে বডির এন্ডে, এই দুটোর মধ্যে কোনটা বেটার? কোনটা বেটার? এন্ডে। এন্ড end, এন্ড end. সবাই এন্ড বলছে, সবাই এন্ড, সবাই এন্ড, সবাই এন্ড তো। এন্ডে বেটার, কিন্তু কিন্তু আমি ডিফার বলছি ইউজ স্টার্টে করলে কোনো বেটার, প্রবলেম কিন্তু আমি বলছি স্টার্টটা বেটার। কারণ আমাদের ডিফার। যে যে দেখবে যে আমাদের কোডের মানে রিডেবিলিটিটা বাড়বে যদি ফার্স্টে আমি স্টার্টে যদি আমি লিখে দিই জাভাস্ক্রিপ্টটা, যে ইনক্লুড জাভাস্ক্রিপ্ট, কিন্তু সেখানে আমাদেরকে একটা এক্সট্রা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, দ্যাট ইজ ডিফার, দ্যাট ইজ ডিফার। তো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল মতামত, হ্যাঁ অনেক কমিউনিটিতেও আমি এটা দেখেছি, পড়েছি, যে ইউজিং স্ক্রিপ্ট ট্যাগ ইন দ্য স্টার্টিং অফ দ্য বডি ইজ বেটার দ্যান রাইটিং ইট অ্যাট দ্য এন্ড। কেন? তার কারণ যে এই কোডটা পরবর্তীকালে, সাপোজ তুমি একটা কোম্পানিতে কাজ করছো, তুমি ছেড়ে দিলে, তুমি কিছু কোড লিখলে, করার পরে 2 বছর পরে ছেড়ে দিলে, তোমার জায়গায় নতুন একজন এলো, তো সে কোডটা দেখে ফার্স্টে ধরো অনেক বড়, ধরো সাপোজ 1000 লাইনের এইচটিএমএল কোড আছে বা 2000 লাইনের, ঠিক আছে, বা 10,000 লাইনের কোড আছে, তো সে একদম নিচে অব্দি যে গিয়ে তাকে দেখতে হবে যে কোথায় স্ক্রিপ্ট লেখা আছে। তার থেকে বেটার ফার্স্টেই করাটা নয় কি? হ্যাঁ ফার্স্টেই করাটা বেটার। তো স্টার্টে করতে পারি, স্টার্টে করাটা বেটার না এন্ডে করাটা বেটার? তাহলে ডিপেন্ডস অন দ্য ডেভেলপার, কিন্তু আমার পার্সোনালি মনে হয় স্টার্টে করাটা বেটার। স্টার্টে যদি করতে হয় তাহলে আমাদেরকে কি ইউজ করা উচিত? 1 নাম্বার, ডেফার কিওয়ার্ড ইউজ করা উচিত, ডেফার কিওয়ার্ড। আর 2 নাম্বার, কেউ বলতে পারবে? অ্যাসিঙ্ক কিওয়ার্ড ইউজ করা উচিত। ডেফারের জায়গায় আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, দ্যাট ইজ অ্যাসিঙ্ক। অ্যাসিঙ্ক মানে হচ্ছে তুমি এটাকেও চালাও, আবার এই জাভাস্ক্রিপ্টটাকেও এক্সিকিউট করো। সাপোজ মানে দুটো থ্রেড একসাথে চলবে, ঠিক আছে, দুটো জিনিস একসাথে চলবে, একটা হচ্ছে এটাও এক্সিকিউট হবে, আবার তার সাথে সাথেই স্ক্রিপ্টটাও এক্সিকিউট হবে। হুইচ ওয়ান ইজ বেটার, ডেফার বেটার না অ্যাসিঙ্ক বেটার? তোমাদের কমন Defer. সেন্সের উপরে, এর মধ্যে কোনো Async. টেকনিক্যালিটিস নেই। অ্যাসিঙ্ক, অ্যাসিঙ্ক, সবাই অ্যাসিঙ্ক, ডেফিনেটলি।
ডেফার বেটার। ডেফার বেটার, তার কারণ হচ্ছে অ্যাসিংকে দেখো, তুমি যখন এটা এক্সিকিউট করছো তার মাঝে কোথাও একটা ডম ম্যানিপুলেশন আমরা যখন পড়বো তখন বুঝতে পারবে যে কোথাও একটা জিনিস ধরো আমি চেঞ্জ করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু সেটা এখানে লোডই হয়নি, অথচ ওদিকে এক্সিকিউট হয়ে গেছে। তাহলে এখানে একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে, যে দুটো যদি একসাথে চলে তাহলে সেটা একটা প্রবলেম হতে পারে। বেটার হচ্ছে ডিফার, মানে আমি আগে সবার আগে এইচটিএমএল আর সিএসএস টাকে এক্সিকিউট করবো, এইচটিএমএল আর সিএসএস টাকে এক্সিকিউট করবো, তারপরে তারপরে আমি জাভাস্ক্রিপ্টটাকে রান করবো, যাতে যদি কোনো ডম ম্যানিপুলেশন করে থাকি, মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেশন যদি আমি করে থাকি, তাহলে সেটা যেন এখানে কাজ করতে পারে। তাহলে উইচ ওয়ান ইজ বেটার? ডেফার। আর এটাকে মুখস্থ করে ফেলা আজকেই, যে বডি স্ক্রিপ্ট এসআরসি স্ক্রিপ্ট ডট জেএস ডিফার ফার্স্টে লিখবো, তারপর থেকে আমাদের কোডটা শুরু করবো। বোঝা গেল? এই অবধি কোনো প্রবলেম নেই? জাভাস্ক্রিপ্টের ডিটেলস, জাভাস্ক্রিপ্টের ব্যাকগ্রাউন্ড, জাভাস্ক্রিপ্ট কে, জাভাস্ক্রিপ্ট কেন, জাভাস্ক্রিপ্ট কবে, সবকিছু বোঝা গেছে? ক্লিয়ার? আর কারোর কোনো ডাউট আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে? যদি না থাকে তাহলে এবারে আমরা অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট শুরু করবো। নো ডাউট স্যার। আর স্যার, তুমি হুম। বললে ওই অ্যাসিং করলে কি তাহলে ওটা থ্রেড সেফ হবে? দেখো, এটা তো মাল্টি থ্রেডেড নয়, জাভাস্ক্রিপ্টও মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে, সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আমরা আরো পরবর্তীকালে পড়বো। তো থ্রেড সেফ উই কান্ট ইউজ দ্যাট টার্ম, ঠিক আছে, আমরা ওই টার্মটাকে ইউজ করতে পারি না যে থ্রেড সেফ। কিন্তু তুমি অ্যাসিঙ্ক মানে কি, অ্যাসিঙ্ক মানে যদি তুমি দেখো তাহলে কেউ কারোর জন্য ওয়েট করছে না, এই যে জিনিসটা, এটাকে বলে অ্যাসিঙ্ক্রোনাইজড। আমরা বলি না সিঙ্ক্রোনাইজড। সিঙ্ক্রোনাইজড মানে কি? হুম হুম সিঙ্ক্রোনাইজড মানে হচ্ছে একটার পরে আরেকটা হবে, আর হুম অ্যাসিঙ্ক্রোনাইজড মানে কি না দুটো একসাথে হবে। তো হুম হুম অ্যাসিঙ্ক্রোনাইজ যখন আমি বলছি তখন জাভাস্ক্রিপ্টের কোডটাও এক্সিকিউট হবে, জাভাস্ক্রিপ্টের এই কোডটাও এক্সিকিউট হবে, যে কোডটা এখানে লিখে রেখেছি সেটাও এক্সিকিউট হবে, আবার এইচটিএমএল এর যেটা আছে সেটাও এক্সিকিউট হবে, দুটো একসাথে হবে। ইজ হুম দিস আ হুম গুড ওয়ে? না, দিস ইজ নট দ্য গুড ওয়ে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আমরা তো এটা বলতে পারি হুম যে হুম দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। তাহলে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করে তোমাকে, আমি জাস্ট তোমাদেরকে মানে সবকিছু জানাতে চাইছি যে দেখো, এই জিনিসগুলোও হতে পারে, এই জিনিসগুলোও হতে পারে, এভরিথিং, যাতে তোমরা কিচ্ছু না মিস করো। তো দ্যাট ইজ মাই মানে প্রাইমারি মোটিভেশন। তো সেই জন্য আমি বলছি সবকিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তুমি এই জিনিসগুলো কোথাও পাবে না, এত ডিটেলসে তুমি কোথাও পাবে না। এগুলো অনেক কি পড়তে হয় না, ডকুমেন্টেশন পড়ে পড়ে এগুলো বার করতে হয়। তো ডিফার অ্যান্ড অ্যাসিঙ্ক, ডিফার কেন ইউজ করবো আমরা? না, ডিফার হচ্ছে আমি একটু ডিফার করে দিচ্ছি, ডিফার মানে লেট করে দেওয়া, আর কিছুই না, ডিফার মানে লেট করে দেওয়া। কি বলছে, আমি যখন ডিফারে রাখছি মাউসটা তখন কি বলছে, সাপোজ আমি এটাকে যদি ডিলিট করে দিই, আমি যখন ডিফারে মাউসটা রাখছি, টিল নাও ওকে, থ্যাংক ইউ স্যার, ওকে, ডিফারে যদি আমি মাউসটা রাখি তাহলে ডিফার কি বলছে, না ডিফার বলছে দিস বুলিয়ান অ্যাট্রিবিউট ইজ সেট টু ইন্ডিকেট আ ব্রাউজার দ্যাট দ্য স্ক্রিপ্ট ইজ মেন্ট টু বি এক্সিকিউটেড আফটার দ্য ডকুমেন্ট হ্যাজ বিন পার্সড বাট বিফোর ফায়ারিং ডম কন্টেন্ট লোডেড। এই পার্টটা এখন প্রয়োজন নেই। তাহলে কি বললাম না, আফটার দ্য ডকুমেন্ট হ্যাজ বিন পার্সড, যত মানে পার্স মানে কি না, এইটা হচ্ছে ডকুমেন্টের মানে কন্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজের কন্টেন্ট। তো এটা আগে পার্স হয়ে যাবে, তারপরে স্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবারে জাভাস্ক্রিপ্টে যাই, এবারে যেতেই হবে, 10:30 বেজে গেল প্রায়। কোনো অসুবিধা নেই কারুর? সবাই বুঝতে পেরেছো? কনসোল ডট লগ কিছু একটা আমি প্রিন্ট করেছি, সাপোজ এটাকে আমি কমেন্ট আউট করলাম। কিভাবে কমেন্ট আউট করলাম? না, এর আগে জাস্ট দুটো স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা শিফটের পাশে যেটা আছে, ঠিক আছে। আর এটার শর্টকাটটা কি? কন্ট্রোল প্রেস করে যদি আমরা কি কি করি, কন্ট্রোল প্রেস করে ওইটাই, ওই মানে জাস্ট কোশ্চেন মার্কটা কন্ট্রোল প্রেস করে যদি আমরা স্ল্যাশটাকে ইয়ে করি, তাহলে দ্যাট উইল বি আ শর্টকাট, ঠিক আছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কমেন্ট। কমেন্ট কিভাবে করব আমরা, রাইট? এবারে জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি, আসি আগে সবার আগে যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। হোয়াট ইজ আ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল কি কেউ বলতে পারবে? সিএস এর যারা, কম্পিউটার সায়েন্সের যারা, আইটির যারা, বা যাদের বেসিক নলেজ আছে, হোয়াট ইজ ভ্যারিয়েবল? সংখ্যা স্যার। মানে যাতে আমরা না, কিছুকে ডিনোট সংখ্যা করি, হলো না। হুম, যাকে দিয়ে আমরা স্যার, কিছু ডিনোট করি। কন্টেনার। কারেক্ট, কন্টেনার ইজ দ্য রাইট ওয়ার্ড, কন্টেনার, কন্টেনার যার কন্টেনার, মধ্যে আমরা কিছু ভ্যালু স্টোর করে রাখতে পারি। কারেক্ট কারেক্ট, তার মানে যার মধ্যে কিছু একটা স্টোর করে রাখতে পারি, দিস ইজ লাইক কন্টেনার, রাইট? আমাদের বাড়িতে আছে তো কন্টেনার, আমাদের বাড়িতে কন্টেনার আছে তো, আরে বালতি নেই, বালতি, বা রান্না করার জন্য কড়াই, রাইট? এর মধ্যে আমরা কি স্টোর করে রাখি? বালতিতে আমরা জল স্টোর করে রাখি, রাইট? আমরা জল স্টোর করে রাখি, রাইট? তা আমাদের এখানে তো কিছু একটা দরকার যার মধ্যে আমি ডেটা স্টোর করে রাখবো, সো দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি তাহলে? হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে, ভ্যারিয়েবল ইজ আ কন্টেনার, ভ্যারিয়েবল ইজ আ কন্টেনার। আচ্ছা, এটা কিরকম টাইপের কন্টেনার? আমাদের বাড়ির যেটা ছিল সেটা কিরকম টাইপের? আচ্ছা, আমরা কি কড়াইতে জল স্টোর করে রাখি, মানে বাথরুমের জল বা কিছু একটা জল কি আমরা স্টোর করে রাখি? না, রাখি না। কড়াইতে আমরা খাবারই স্টোর করে রাখি।
বালতিতে আমরা জলই স্টোর করে রাখি, কিছু পার্টিকুলার জিনিসের জন্য পার্টিকুলার কিছু একটা কন্টেনার তো আছে। ঠিক সেরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও নাম্বার স্টোর করার জন্য নাম্বার স্টোর করার জন্য একটা পার্টিকুলার কন্টেনার আছে। স্ট্রিং, স্ট্রিং মানে কি? হোয়াট ইজ স্ট্রিং? স্ট্রিং মানে হচ্ছে যে কোনো রকমের লেখা, যেরকম যে কোনো রকমের নাম। টেক্সট। সাপোজ তোমার নাম, ঠিক আছে, সাপোজ আমার নাম লিখলাম সৌভিক, ঠিক আছে, ডবল কোটের ভেতরে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা স্ট্রিং, রাইট? সাপোজ আমি লিখলাম হাই, দিস ইজ আ স্ট্রিং, String. যাদের পাশে ডবল কোট থাকে দ্যাট ইজ স্ট্রিং, রাইট? সো দিস ইজ আ স্ট্রিং, এর জন্য একটা পার্টিকুলার কন্টেনার আছে। আর কি? সাপোজ দেয়ার ইজ অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট কি আমরা আস্তে আস্তে পড়বো, আমরা সবকিছু ডিটেলসে বুলিয়ান। জানবো, ঠিক আছে। বুলিয়ান, বুলিয়ান। বুলিয়ান, ভেরি গুড, বুলিয়ান। এটার জন্য একটা বুলিয়ান কি হয়, ট্রু ট্রু ফলস। আর না হলে ফলস। তো এটার জন্য একটা পার্টিকুলার কি থাকবে, কন্টেনার থাকবে। সো দ্যাটস ইট, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা টাইপের জন্য আলাদা আলাদা কন্টেনার, রাইট? বোঝা গেছে? হ্যাঁ দাদা। রাইট। তো আমি বলতে চাইছি যে এখানে আমরা ভ্যারিয়েবল কি কিভাবে ডিক্লেয়ার করতে পারি, তার জন্য তিনটে কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে, তিনটে কিওয়ার্ড আমাদেরকে হ্যাঁ। দিয়েছে। ES6 এর আগে পর্যন্ত একটা কিওয়ার্ড ছিল। আমি যেগুলো বলছি খুব ভালো করে শোনো, খুব ভালো করে, যদি এই ক্লাসগুলো ভালো করে করো, আমি 100% মানে শিওর যে তোমরা প্রত্যেকটা ইন্টারভিউ ক্র্যাক করে আসতে পারবে। কারণ এর বাইরে কোনো কোশ্চেন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতে পারবেই না, করবেই না জেনারেলি, ঠিক আছে? কারণ কি হয় এর বাইরে, আই ডোন্ট নো। লেটস সি। আমি কি কি বলছি না, ভ্যার, একটা হচ্ছে ভ্যার, জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি ভ্যার কিওয়ার্ড দিয়ে। হাউ ইজি? ভ্যার কিওয়ার্ড দিয়ে। এটা ছিল কনস্ট। ES6 এর আগে অবধি। ES6 এর দুটো নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, ES6 এর দুটো নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, দ্যাট ইজ কল্ড লেট। লেট অ্যান্ড কনস্ট্যান্ট। Constant. কনস্ট। লেট অ্যান্ড কনস্ট, বোঝা গেছে? ভ্যার, লেট অ্যান্ড কনস্ট। তাহলে কি কি ভাবে আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি? কি কি ভাবে আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি? ভ্যার লেট Constant. রাইট। ভ্যার, লেট লেট কনস্ট্যান্ট। আর কনস্ট, ওকে, রাইট। ভ্যার, লেট অ্যান্ড কনস্ট। তাহলে এটাকে দিয়ে কিভাবে করব, কিভাবে করব না, সাপোজ আমি লিখলাম ভ্যার, আর তারপরে কি লিখতে হয় না, ভ্যারিয়েবলটার একটা নাম দিতে হয়। সাপোজ আমি নাম নাম। দিলাম এ, ভ্যার এ ইকুয়ালস টু 10। তাহলে এটার ডেটা টাইপ কি? এটা কি টাইপের কন্টেনার? এটা হচ্ছে একটা কন্টেনার, রাইট? এটুকু বুঝতে তো আমাদের কারোর এখনো পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা নাই, যে এ হচ্ছে একটা কন্টেনার। এটা হচ্ছে একটা কন্টেনার, কিরকম কন্টেনার না, সাপোজ এই যে এরকম একটা কন্টেনার, রাইট? এরকম একটা কন্টেনার এ, আর এর ভিতরে আমরা কি স্টোর করে রেখেছি, 10। হোয়াট ইজ 10? 10 ইজ আ ভ্যালু ভ্যালু। নাম্বার। 10 ইজ আ নাম্বার। তাহলে এই কন্টেনারটা টাইপ কি? নাম্বার। নাম্বার। নাম্বার, সি, দেখো আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখাবো। এটাকে ডিলিট করলাম, এখানে গেলাম। এবারে যদি আমি লিখি যে লগ, আমি লগ করলাম। আচ্ছা, এটাকে আমি সাইড বাই সাইড ওপেন করি, ঠিক আছে, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। এখানে গেলাম, এখানে রাখলাম, এটাকে এখানে পেস্ট করলাম, ঠিক আছে, এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। ওকে, তোমরা দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন ভালো করে দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। কোনো অসুবিধা নেই? না না, হ্যাঁ ঠিক আছে। ডান দিকে কনসোল দেখা যাচ্ছে? হুম। গুড। তাহলে আমি স্ক্রিনটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আমার এডিটার আর একটা হচ্ছে আমার কনসোলটা, যেখানে আমার আউটপুটগুলো প্রিন্ট হবে। সাপোজ আমি এখানে লিখলাম লগ, লগ লিখে যদি আমরা কন্ট্রোল স্পেস মারি, দিয়ে তারপরে এই লগ টু দ্য কনসোল এই বাটনটা প্রেস করি, তাহলে কনসোল লগ এখানে চলে আসবে। এগেন আই এম ভেরি লেজি, সেই কারণে আমি এই সমস্ত এমেটগুলো ইউজ করছি। এমেট বলে না এটাকে, এটা হচ্ছে কোডের সাজেশন, ঠিক আছে, কোডের সাজেশন। এই ক্ষেত্রে এটা এমেট নয়, দিস ইজ কোডের সাজেশন। কনসোল লগ আমি করলাম এ, যদি আমি এ করি তাহলে কি আউটপুট পাবো? কি আউটপুট পাবো? 10। সি, 10 আউটপুট পাওয়া গেছে ডান দিকে, হুম। কোনো অসুবিধাই নেই। এবারে আমি যদি বলি কমা দিয়ে যে টাইপ অফ 10, টাইপ অফ এ, টাইপ অফ এ, কি নাম্বার। আউটপুট পাবো? নাম্বার। নাম। নাম্বার। 10 আর নাম্বার পাবো, মানে 10 আর এর নাম্বার, ভালো কারেক্ট, তো। কারেক্ট। সি, 10 আর নাম্বার। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই, দিস ইজ ভেরি সিম্পল, ভেরি মানে নো ব্রেনার টাইপের। আচ্ছা নাও, আমি একটা এবারে কি লিখবো না, স্ট্রিং লিখতে চাই। আমি এই এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাইছি। কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে হয়? সাপোজ আমি লিখলাম যে where b equals to string of a, string of a, ঠিক আছে, আমি এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দিলাম। এরপরে আমি আবার এই উপরের লাইনটাকে কপি করলাম, ঠিক আছে, এই উপরের লাইনটাকে আমি কপি করে নিচে নিয়ে এলাম, ঠিক আছে, দিয়ে এখানে b লিখলাম, আর এখানে লিখলাম টাইপ অফ b, টাইপ অফ b, ঠিক আছে, টাইপ অফ b। এবারে কি আউটপুট পাবো? 10 আর স্ট্রিং। সি, 10 আর স্ট্রিং। কিভাবে 10 পেলাম? কারণ বিটা এখন 10-এ কনভার্ট হয়ে, 10টা এখন কিসে কনভার্ট হয়ে গেছে? স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে, সে কারণে টাইপ অফ বি পেলাম স্ট্রিং। অলরাইট, বুঝতে কোনো অসুবিধা নেই?
তাহলে এবারে আচ্ছা আমি দাদা, বলছি। হ্যাঁ, বলো। বলছি যে নাম্বারে ওখানে দেখো একটা সিঙ্গেল কোয়েশ্চেন আছে না, হুম হুম আর হুম। স্ট্রিং কোনো নেই। দেখো, এটা একটা এইগুলো হচ্ছে এক একটা না মানে ক্লাস, ঠিক আছে, পরবর্তী আমরা আর কালে আমরা পড়বো যে এগুলো হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। তো বি এর ক্লাসটা হচ্ছে স্ট্রিংটা আমাদের কাছে বাই ডিফল্ট, মানে এটা কোনো আলাদা আলাদা নয়, নাম্বারটা যেরকম একটা আলাদা ক্লাস, স্ট্রিংটা সেরকম আলাদা কোনো ক্লাস নয়। এইটা হচ্ছে আলাদা ক্লাস, এই এসটা যখনই ক্যাপিটাল থাকবে তখন এটা হচ্ছে আলাদা ক্লাস। আচ্ছা কিন্তু এই আচ্ছা। স্ট্রিংটা হচ্ছে এখানকার একটা ডেটা টাইপ, একটা ডেটা টাইপ। যেমন ধরো আমাদের এখানে যদি আমরা বলি যে প্রিমিটিভ টাইপের ডেটা কি কি আছে, ভালো কোশ্চেন, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। প্রিমিটিভ টাইপের ডেটা আমাদের কি কি আছে? এক হতে পারে আমাদের প্রিমিটিভ টাইপ ডেটা নাম্বার, আর কি দুই? নাম্বার, ইন্টিজার, না, ইন্টিজার নয়, ইন্টিজার ফ্লোট স্ট্রিং, সবকিছু নাম্বারের স্ট্রিং, মধ্যেই আসছে, রাইট? এটা কিন্তু হ্যাঁ জাভা স্ট্রিং। নয়, স্ট্রিং। বুঝতে পারলে আমি কি বললাম? তার মানে এই নাম্বারটা একটা ডেটা টাইপ, নাম্বারটা একটা ডেটা টাইপ, আর স্ট্রিংটা একটা আলাদা ডেটা টাইপ, যেখানে এই স্ট্রিংটা কিন্তু কোনো ক্লাস নয়, কোনো ক্লাস নয়, এটা প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ছে, সেই কারণে ওটা ও ডবল কোডের আচ্ছা, মধ্যে নেই। ওটা ঠিক আছে, হচ্ছে এস আছে ক্যাপিটালে আর কারেক্ট, স্মল এ। কারেক্ট, হুম। কারেক্ট, কারেক্ট। ঠিক আছে, যখনই আমাদের কোনো ক্লাস হবে তার ফার্স্টের লেটারটা ক্যাপিটাল হবে, পড়বো আমরা আরো ক্যাপিটালে হবে। ডিটেলসে পড়বো। ঠিক আছে, তো দ্যাট ইজ ইট। এছাড়া আর কি কি আছে প্রিমিটিভ টাইপে, আমাকে বলতে পারবে আর কেউ? বুলিয়ান বুলিয়ান ফ্লোট বুলিয়ান। ফ্লোট বুলিয়ান, বুল, ঠিক আছে, এখানে ফ্লোট বুলিয়ান আছে হচ্ছে বি ডবল এল, ফোর। ফ্লোট না, নেই, ফ্লোট নেই, ফ্লোট, ইন্টিজার, নাম্বারটা একসাথে। সব হুম। কিছু নাম্বারের ভেতরে, এখানে একটাই ডেটা টাইপ নাম্বার, সমস্ত নাম্বারকে একটা ডেটা টাইপের মধ্যেই রেখেছে, দ্যাট ইজ নাম্বার। এখানে 10.0, 10.5, 10.6 এটাও নাম্বার, আবার 10, 9, 8, 7 এটাও নাম্বার, রাইট? তাহলে বুলিয়ান হলো, তারপরে নেক্সট বুলিয়ানের পরে আর কি? বিগ ইন্টিজার, বিগ ইন্টিজার, বিগ ইন্ট বলে একটা জিনিস আছে। আর কি আছে? আর মানে প্রিমিটিভ টাইপের ডেটার মধ্যে আর কি কি পড়ে জানো? খুব ইন্টারেস্টিং, এখানে পড়ে নাল, নাল। নাল, 6, আর কি পড়ে? আনডিফাইন্ড, আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। আর সেভেন্থ হচ্ছে সিম্বলস, সিম্বল। সিম্বলস, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা পড়বো সিম্বলস, ঠিক আছে, সিম্বল বলে এটাকে। তো এটাকে আমি কমেন্ট আউট করে রাখলাম। আর নন প্রিমিটিভ টাইপ ডেটা, বা ওটাকে কি বলে, রেফারেন্সড ডেটা টাইপ, ঠিক আছে, বা এটাকে কি বলে, নন প্রিমিটিভ, নন প্রিমিটিভ, নন প্রিমিটিভ টাইপ ডেটা, নন প্রিমিটিভ টাইপ ডেটা কি 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 হতে পারে এখানে নন প্রিমিটিভ টাইপ ডেটা? ওয়ান, কেউ বলতে পারবে নন অ্যারে। প্রিমিটিভ টাইপ ডেটা? অ্যারে, ভেরি গুড, ভেরি গুড, অ্যারে। আর অবজেক্ট। কেউ? অবজেক্ট, কারেক্ট। আর কেউ? ফাংশন। অ্যাকচুয়ালি ফাংশনটা না, নন প্রিমিটিভ টাইপ ডেটা, ফাংশনটা অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হবে, কিন্তু আমরা না এটা লিখছি না এখানে। তোমরা মনে মনে ফাংশনটাকে ভাবতে পারো যে নন প্রিমিটিভ টাইপ ডেটা, ঠিক আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি লেখা যাবে না, লিখলে একটু প্রবলেম আছে, ঠিক আছে। এটা বলা যাবে না আর কি যে ফাংশনটা একটা ডেটা টাইপ, কিন্তু হ্যাঁ, ফাংশন ইজ আ ডেটা টাইপ। কি, ভ্যারিয়েবল। ফাংশন ইজ আ ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে ফাংশনটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। হোয়াট ইজ ফাংশন, হ্যান ত্যান আমরা ডিটেলসে পড়বো, যারা বুঝতে পারছো না ডোন্ট ওয়ারি অ্যাট অল, প্রত্যেকটা প্রিমিটিভ আর জিনিস নন আমরা ডিটেলসে। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে হচ্ছে যে ডেটাটা আমাদের স্ট্যাকে তৈরি হয়, যেটা যে ডেটা আমাদের স্ট্যাকে স্টোর থাকে। আর নন প্রিমিটিভ ডেটা যেটা আমাদের কোথায় স্টোর থাকে? হিপে স্টোর থাকে। নাও দাদা, হোয়াট ইজ স্ট্যাক, হোয়াট ইজ হিপ, আমি হুম ভেবেছিলাম হুম একটু হুম। পরে আসবো এই জিনিসটা, হ্যাঁ বাট হ্যাঁ, বুঝতে বাট পেরেছি এবার। লেটস কাম টু ইট, লেটস কাম টু ইট। আমি বলি যে আমাদের এই যে এটা কি কি বলে, এটা হচ্ছে ব্রাউজার, তাই তো? দিস ইজ ব্রাউজার, হুম। দিস ইজ মাই ব্রাউজার। এই ব্রাউজারে জাভাস্ক্রিপ্টটা চলছে কেমন করে? এই যে এটা জাভাস্ক্রিপ্ট আমি এখানে লিখছি আর এটা এখানে চলছে কিভাবে? এই যে সিঙ্ক্রোনাইজেশনটা এটা হচ্ছে কিভাবে? তোমাদের মনে কোশ্চেন আসছে না? হুম। তো এটার না, এটা কিভাবে চলছে না, আমাদের ব্রাউজার শুধুমাত্র তিনটে জিনিস বুঝতে পারে, আর কিচ্ছু বুঝতে পারে না। একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই তিনটে ছাড়া আর কিছু জিনিস বুঝতে পারে না, রাইট? এবারে এই হুম। জাভাস্ক্রিপ্টটা এখানে চলছে কেমন করে? না, এই এই যে এই ব্রাউজার, এই ব্রাউজারের ভিতরে একটা ইঞ্জিন আছে। ব্রাউজার, ব্রাউজারের ভিতরে একটা ইঞ্জিন আছে। ইঞ্জিন মানে আমাদের গাড়ির ইঞ্জিন নয়, ঠিক আছে। দিস ইজ লাইক আ কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে, একটা সফটওয়্যার অনলি, সফটওয়্যার অনলি, এটা একটা সফটওয়্যার অনলি। এই সফটওয়্যারটাকে কি বলে না, ইঞ্জিন বলে, এটাকে বলে ইঞ্জিন, ইঞ্জিন। এই জাভাস্ক্রিপ্টের কোডটাকে এক্সিকিউট করার জন্য কে রেসপন্সিবল? না, এই ইঞ্জিনটা রেসপন্সিবল। এই ইঞ্জিনটা কোথায় আছে? প্রত্যেকটা ব্রাউজারের ভেতরে আছে। ফর এক্সাম্পল, আমি যদি গুগলের গুগল ক্রোম ইউজ করছি, ক্রোমের কথা বলি, ক্রোমের কথা বলি, আর্য বল এবার, ক্রোমে কোন ইঞ্জিন ইউজ হয়? ক্রোমে জাভাস্ক্রিপ্টের কি ইঞ্জিন ইউজ হয়? V8 ভেরি গুড, V8 ভি engine। এইট, ভি এইট। ইন্টারভিউ কোশ্চেন, দিস ইজ ইন্টারভিউ কোশ্চেন। গুগলের ভি এইট ইঞ্জিন কে তৈরি হ্যাঁ করেছে? এই ইঞ্জিনটা গুগল তৈরি করেছে, ভি এইট ইঞ্জিন।
কামিং টু যদি আমরা বুঝি তাই। অ্যাপেলের কথা বলি, যদি আমরা অ্যাপেলের কথা বলি, তাহলে আমাকে বলো যে অ্যাপেলের যে ইঞ্জিনটা, সেটা কে তৈরি করেছে, মানে সেটার নাম কি, অ্যাপেলেরটার নাম কি, অ্যাপেলেরটার নাম কি? সাফারি, সাফারি। সাফারির ভেতরে যেটা আছে, সাফারি, হ্যাঁ। সাফারি তো ক্রোম মানে ব্রাউজারটার নাম। ব্রাউজার, এখানে যেমন হ্যাঁ। ক্রোম, ওখানে সেরকম হচ্ছে সাফারি, তাই তো? সাফারির ভেতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার নাম কি? মনে হচ্ছে না। জানি না। নাইট্রো, ইয়ে, নাইট্রো, নাইট্রো, নাই। হ্যাঁ। নাইট্রো। ঠিক আছে, এরকম আর কি হতে পারে? আর হতে পারে এজেন্ট, সাপোজ এজেন্ট চাকরা। মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্সের নাম শুনেছো তোমরা? মোজিলা ফায়ারফক্স হ্যাঁ, হচ্ছে হচ্ছে একটা ব্রাউজার, এটার ভেতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার নাম কি? স্পাইডার মঙ্কি। স্পাইডার মাঙ্কি, স্পাইডার মাঙ্কি। বাহ, ভেরি গুড আর্জুন, স্পাইডার মাঙ্কি। আর নেক্সট আর কি? অপরা মিনি। সাপোজ এজ, মাইক্রোসফটের এজের ভেতরে যেটা আছে সেটার নাম কি? চাকরা। চাকরা, চাকরা। এগুলো হচ্ছে আলাদা আলাদা এক একটা কি কি এগুলো, এই যে নাইট্রো, স্পাইডার মাঙ্কি, ইঞ্জিন। V8, চাকরা, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ইঞ্জিন। এগুলো হচ্ছে এক একটা ইঞ্জিন। ইঞ্জিন কি, হোয়াট ইজ ইঞ্জিন? প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ক্লিয়ার থাকা উচিত। প্রত্যেকটা জিনিস, এরকম কোনো জিনিস মাথার ওপর দিয়ে গেলে আমাকে সেই মুহূর্তে থামিয়ে আমাকে জিজ্ঞাসা করবে। ইঞ্জিন কি? ইঞ্জিন ইজ a software program that is responsible for running JavaScript in our browser. That is responsible for running JavaScript in our browser. বোঝা গেছে? তাহলে এখন আমাদের কাছে ব্রাউজার কি জিনিস খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ ব্রাউজার? ব্রাউজার কিছুই নয়, ব্রাউজার হচ্ছে এমন একটা জিনিস, একটা ইন্টারফেস, এমন একটা সফটওয়্যার বলতে পারি, যার ভেতরে একটা সফটওয়্যার আছে দ্যাট ইজ রেসপন্সিবল ফর আন্ডারস্ট্যান্ডিং জাভাস্ক্রিপ্ট কোডস। আর কি জিনিস আছে? আর HTML কোড ইঞ্জিন। এন্ড CSS কোড, আর কিছুই নেই। একটা ব্রাউজার কি কি কাজ করতে পারে? এক হচ্ছে HTML ভালো করে বুঝতে পারে, দুই CSS ভালো করে বুঝতে পারে, আর জাভাস্ক্রিপ্টের কোডকে এক্সিকিউট করতে পারে। ক্লিয়ার? সোনাম, বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? না স্যার, এটা একটু প্রবলেম হচ্ছে বুঝতে। কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো আমাকে, কি ওভারঅল অসুবিধা হচ্ছে? মানে গোটা। একটু ওভারওয়েলমিং লাগছে? যদি হ্যাঁ, ওভারওয়েলমিং লাগে, তাহলে হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো যে গো থ্রু ইট अगेन, আরেকবার এটাকে দেখো। কারণ আমি চেষ্টা করছি যতটা সম্ভব ইজি করে বলার, ততটা হ্যাঁ সম্ভব। ঠিক আছে, রেকর্ডিং রেকর্ডিং আবার শুনতে হবে ওই একদম ক্লাসগুলো। একদম দুবার তিনবার শুনুন, দুবার তিনবার শুনুন, কিছু জিনিস গুগল করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো হুম, হুম। বুঝতে বুঝতে পারা যাবে, এরকম হার্ড কিচ্ছু নয়। ঠিক আছে, তো সো দ্যাট ইজ ইট। ঠিক আছে, এবার আমি বলি ইঞ্জিনের কথা। ইঞ্জিন সবাই ভালো করে বোঝা গেল, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। তাহলে আমার কোশ্চেন নেক্সট, মাই কোশ্চেন টু, সাপোজ আমি পলকে আমি কোশ্চেন করছি, সাপোজ যে হ্যাঁ। হোয়াট ইজ দ্য ইঞ্জিন দ্যাট ইজ গুগল ক্রোম ইজ ইউজিং? হোয়াট ইজ দ্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন গুগল ক্রোম ইজ ইউজিং? V8 ইঞ্জিন। V8 engine. What is the what is the engine? What is the name of the engine that Edge browser is using? Tell me, Falguni. চাকরা। চাকরা। ও সায়ন সরি চক্রবর্তী, সরি সায়ন সরি চক্রবর্তী বলো মোজিলা। মোজিলা কি ইউজ করছে, কোন ইঞ্জিনটা ইউজ করছে? স্যার স্পাইডার মাঙ্কি। স্পাইডার মাঙ্কি, কারেক্ট কারেক্ট কারেক্ট। সৌনক, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সৌনক, বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। রাইট। কন্ট্রোল A করে আমি আপাতত পুরোটাকে ডিলিট করলাম। যা আমাদের স্ক্রিনে যা যা আছে সেগুলোকে আমি ডিলিট করলাম। রাইট, এটাকে আমি ডিলিট করলাম। এবারে আসি এই ইঞ্জিনের ইন্টারনালে। আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, এই জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন হচ্ছে একটা প্রোগ্রাম, তাই তো? একটা সফটওয়্যার প্রোগ্রাম। তা এই সফটওয়্যার প্রোগ্রামটায় একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড স্ট্যাক, আর একটা জিনিস আছে দ্যাট ইজ কল্ড হিপ। ঠিক আছে, দিস ইজ কল্ড হিপ, সাপোজ দিস ইজ কল্ড হিপ এন্ড দিস ইজ কল্ড স্ট্যাক। হোয়াট ইজ স্ট্যাক এন্ড হোয়াট ইজ হিপ? কেউ বলতে পারবে আমাকে? স্ট্যাক হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, আর হিপ হচ্ছে আরেকটা ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার হচ্ছে আমাদের ডেটাগুলো কিভাবে স্টোর থাকবে, সেটা অর্গানাইজড ওয়েতে কিভাবে স্টোর থাকবে তার একটা প্রেজেন্টেশন, আর কিছুই না। তো স্ট্যাক কিরকম ভাবে কাজ করে না, লিফো অর্ডারে কাজ করে। লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা সবার আগে সবার আগে যেটা পুশ হবে সেটা সবার লাস্টে বেরোবে, তাই তো? সবার আগে যেটা পুশ হবে সেটা সবার লাস্টে বেরোবে। তাহলে দিস ইজ সাপোজ দ্য স্ট্যাক। এর প্রথমে একটা জিনিস পুশ হলো, তারপর একটা জিনিস পুশ হলো, তারপর একটা, আমাদের বাড়িতে বই যে সাজিয়ে রাখি না, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, দ্যাট ইজ স্ট্যাক অর্ডার। তো এর এর সব থেকে উপরে যেটা থাকবে সেটাই সবার আগে বেরোতে পারবে। লাস্ট ইন, যেটা সবার লাস্টে ইন হয়েছে সেটাই ফার্স্টে আউট হবে। যেটাই লাস্টে ইন হয়েছে সেটা ফার্স্ট আউট। লিফর ফুল ফর্ম কি তাহলে? লাস্ট ইন ফার্স্ট আউট। মানে কি? ফার্স্ট আউট, সবার ফার্স্টে ওই জিনিসটা ওখান থেকে বেরোবে।
রাইট? কোন জিনিসটা বেরোবে? ডেটা, কোনো একটা ডেটা বেরোবে, আমি আসছি কোন জিনিস। তো যে সমস্ত ডেটা এই স্ট্যাকের ভেতরে ক্রিয়েট হয় বা স্ট্যাকের ভিতরে স্টোর হয়, দোজ আর কল্ড প্রিমিটিভ টাইপ ডেটা। প্রিমিটিভ প্রিমিটিভ টাইপ ডেটা। আর যে ডেটাগুলো, দেখো, প্রিমিটিভ টাইপের যে ডেটাগুলো আমরা বললাম, সেই ডেটাগুলো কাইন্ড অফ কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট ইন দ্য সেন্স মানে কনস্ট্যান্ট মানে পরবর্তীকালে চেঞ্জ করতে পারবো না এরকম নয়, কিন্তু তাদের একটা ভ্যালু আমাদেরকে প্রিডিফাইন্ড আগে থেকে আমাদেরকে দিতে হবে, রাইট? সেটা আমরাই দিই বা ইউজারই দিই। কিন্তু দেখো, অ্যারে বা অবজেক্ট, এটা আমরা ঠিক বুঝতে পারছি না যে কতটা জায়গা নেবে, কিন্তু এটুকু তো বুঝতে পারছি যে এর থেকে অনেক বেশি জায়গা নেবে। হুম। ভালো করে বোঝো, এই যে এই কনসেপ্ট কোথাও পাবে না, ভালো করে বোঝো। প্রত্যেককে আমি আরেকবার জাগিয়ে দিচ্ছি, কেউ যদি একটু ঘুম ঘুম আসে তাহলে চোখে জল নিয়ে এসো। আমি বলছি, না বাপরে, অ্যারে আজকে অ্যান্ড ইন্টারেস্টিং। অবজেক্ট, এগুলোর সাইজ তো অনেক বড় হতে পারে। এগুলোর সাইজ অনেক বড় হতে পারে, কিন্তু নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, বিগ ইন্ট, নাল, আনডিফাইন্ড সিম্বল, এগুলোর জায়গা কিন্তু, স্পেস খুব কম লাগে এগুলোর জন্য স্টোর করতে। তো এগুলো আমরা এই স্ট্যাকে স্টোর করতে পারি, এগুলো আমরা স্ট্যাকে স্টোর করতে পারি, রাইট? এই স্ট্যাকটা কোথায় থাকে? এই স্ট্যাকটা কোথায় থাকে? স্ট্যাকটা কোথায় থাকে? হুম। ইঞ্জিনে, কারেক্ট। আর এই যে হিপটা, এই হিপটা কোথায় থাকে জানো? এই হিপটা থাকে আমাদের কম্পিউটারের র্যামে। আমাদের র্যামের আচ্ছা। সাইজ অনেক বড়। আমাদের র্যামের সাইজ কিন্তু অনেক বড়। কত? 8 জিবি, কত 16 জিবি, কারুর 32 জিবি র্যাম, কারুর এরকম, তাই তো? 4 জিবি, জিবিতে। তো আমরা এই হিপের মানে যত বড় ডেটাগুলো আছে, এই সমস্ত বড় ডেটা আমরা কোথায় স্টোর করতে পারি? হিপে। সেই কারণে এই ডেটাগুলোকে বলে নন প্রিমিটিভ ডেটা। আর এই ডেটাগুলোকে বলে প্রিমিটিভ ডেটা, কারণ এগুলো স্ট্যাকেই স্টোর হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। দাদা, এর এটা জন্য আজকে খুব আজকে কম। বুঝতে পারলাম। ইয়েস, আমি জানি তোমাদের অনেকের 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 আজকে এই কনসেপ্টটা ক্লিয়ার আমিও হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ, কারণ কোথাও পাবে না এই জিনিসগুলো। অনেক দাদা, আগে এটা ডকুমেন্টেশন, মুখস্থ করেছিলাম। অনেক রিসার্চ পড়ে তোমাকে বার করতে হবে। এটাকে বলো। অন্ধের মতো খালি মুখস্থ করতে। হ্যাঁ, আর না মুখস্থ হলে মুখস্থ করেছিলাম করতে হবে, জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে যে এটা প্রিমিটিভ, এটা যে নন প্রিমিটিভ। এ- এই কম্পিউটার কোশ্চেনটা সায়েন্সের পরীক্ষায় সব, আসবে, পরীক্ষা করে নেবো। কারেক্ট কারেক্ট, হুম। কম্পিউটার সায়েন্সের সব থেকে বড় অ্যাডভান্টেজটা হলো যে তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, নাথিং। যদি তোমাকে কোনো একটা জিনিস মুখস্থ করতে হয়, তাহলে মাথায় রেখো যে সেটা তুমি বুঝতেই পারো না। হুম। ঠিক আছে? তো কেন এটা প্রিমিটিভ? তার কারণ হচ্ছে এর জন্য কম কম ডেটা সাইজ জায়গা কম। দরকার, সাইজ কম। সেগুলোকে আমরা কল স্ট্যাকের ভেতরে স্টোর করতে পারি। কল স্ট্যাকের, এটাকে বলে কল স্ট্যাক, ঠিক আছে? কল স্ট্যাক কেন সেটা পরে বলবো, আপাতত স্ট্যাক, শুধুমাত্র স্ট্যাক, ঠিক আছে? স্ট্যাকের ভেতরেই স্টোর করতে পারি। আর নন প্রিমিটিভ ডেটাগুলোকে আমরা হিপের ভেতরে স্টোর করতে পারি, ঠিক আছে? হিপের ভেতরে আমরা স্টোর করতে পারি। সেই কারণে দিজ আর একটু বেশি জায়গা নেয়, সেই কারণে এগুলোকে বলা হয় নন প্রিমিটিভ টাইপের ডেটা। প্রিমিটিভ টাইপের ডেটা নয় এগুলো। বোঝা গেছে? ক্লিয়ার? একদম খুব দাদা। ভালো, যে কোশ্চেনটা করেছিল আই এম মানে ভেরি থ্যাঙ্কফুল টু হিম, যে আমাকে এই জায়গাটা বোঝানোর জন্য, বোঝাতে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ওকে, তোমরা কোশ্চেন করো। যদি কোনো ডাউট সিলি ডাউট হয় না, কোনো ডাউট সিলি ডাউট হয় না, ঠিক আছে? এটা সমস্ত পুরোটাই ডাউট ডাউটের ছিল, আনসার। আমি জানতাম তোমার ক্লাস থেকে মানে ক্লিয়ার করবো, ওই জন্যই বললাম। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুবই ভালো। সেরা বুঝলাম স্যার, বাহ, এটা খুব ভালো লাগলো আমার, সেরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটাকে আমি এবার কমেন্ট আউট করে দিই। নন প্রিমিটিভ টাইপের ডেটা, এটাকে আমি কমেন্ট আউট করে দিই। তাহলে স্ট্রিং এর ব্যাপারটা আমরা দেখলাম, স্ট্রিং এর ব্যাপারটা দেখলাম। আচ্ছা, আমি একটা জিনিস বলি। আরজুর পার্সোনালি খুব ফেভারিট জায়গা এটা, দ্যাট ইজ, আমি এখানে লিখলাম যে, সাপোজ আমি এখানে লিখলাম যে এ আর টাইপ অফ এর জন্য কি আউটপুট এসছে আমাদের? টাইপ অফ এর নাম্বার। জন্য নাম্বার, ঠিক আছে? আমি বলছি এবার যে কমা, একটা ব্রেনার টাইপের, ঠিক আছে? একটা ব্রেনার, কেউ সবাই একটু চিন্তা করে আনসার দেবে, ঠিক আছে? টাইপ অফ, তার ভেতরে আমি লিখছি টাইপ অফ এ। টাইপ অফ এ, কি হবে এর আউটপুট? এর আউটপুটটা কি হবে? দেখো, কোডটা দেখতে পাচ্ছ তোমরা? টাইপ অফ এ, মানে আমি টাইপ অফ এর টাইপটা বের করতে চাইছি। হোয়াট ইজ দ্য টাইপ অফ ইট? সবাইকে স্ট্রিং, কোশ্চেন, সবাইকে সবাইকে। এটা স্ট্রিং দাদা, হবে। আগে স্ট্রিং অবজেক্ট। আসবে, স্ট্রিং। দেখো ভালো করে দেখো, এ কিন্তু নাম্বার। প্রথমে 10 আসবে, হ্যাঁ, সবার তারপর আগে তো আসবে 10 আসবে, নাম্বার, তারপরে নাম্বার আসবে। প্রথমে তারপরে নাম্বার তারপর আসবে, টাইপ তারপরে হবে নাম্বার 10, নাম্বার 10, না না। মানে প্রথমে টাইপ আসবে হবে। 10, তারপরে আসবে নাম্বার তারপরে 10, তারপরে আসবে শুধুমাত্র নাম্বার, আর তারপরে কি আসবে? নাম্বার 10। হ্যাঁ না দাদা। না প্রথমে 10 আসবে তোমার নাম্বার 10 আসবে, তারপরে স্ট্রিং নাম্বার, আসবে। না, আরজু বলবে দেন না, আরজু বলবে না। আরজু আর অঙ্কন ওরা প্রথমে দুজন আসবে বলবে না, বাকিরা। না না, প্রথমে আসবে প্রথমে 10, 10 তারপর তারপরে আসবে নাম্বার। নাম্বার, তারপরে আসবে স্ট্রিং। হচ্ছে তো? মাথা কাজ এটাই। করছে তো? কি মাথায় চাপ পড়ছে? আরো চাপ দেবো স্ট্রিং আমি। কেন আসবে? আমি মানে জানি না, আমি স্ট্রিং, বলিনি, আমি এখনো কারোরটাকেই আনসার রাইট বলিনি। আমি একটা আনসার পেয়েছি 10, একটা হচ্ছে নাম্বার, আর তারপরে থার্ড হচ্ছে
কি থার্ড হচ্ছে কি? স্ট্রিং 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 আচ্ছা, কেউ একজন বলছে স্প্রিং। আচ্ছা, আমি জানি না কি এটা বলছে, আমি জানি না, বুঝতে পারছি না। তারপরে নেক্সট 10, তারপর একটা নাম্বার, এইটুকু তো আমরা জানি। আর থার্ডেরটা কি? আরেকজন কেউ একজন বলছিল যে নাম নাম্বার 10, তাই না? নাম্বার 10। আর কেউ? আর কেউ? আর কেউ নয় তো? মানে এইটুকুতেই তোমাদের মানে এইটুকুই তোমরা বলছো, তাই তো? লাস্টেরটা হয়তো টাইপ অফ 10 লেখা আসবে লাস্টেরটা। আচ্ছা, তাহলে 10, একটা হচ্ছে 10 নাম্বার, নাম্বার, আর হচ্ছে তারপরে টাইপ টাইপ অফ অফ 10। 10। হ্যাঁ, টাইপ অফ 10। আমি বলি এই তিনটের মধ্যেই কোনো একটা রাইট অ্যান্সার। এই 3 তিনটের নম্বরটা মধ্যেই কি? কোনো একটা রাইট অ্যান্সার কি হবে? কোনটা? প্রথমেরটা। লেটস সি। কারেক্ট। সেকেন্ড প্রথমেরটা হচ্ছে রাইট অ্যান্সার। লেট মি টেল ইউ হোয়াই। ঠিক আছে, কেন? জাভাস্ক্রিপ্টের অনেক কিছু জিনিস আমাদের একটু ইললজিক্যাল লাগবে, কিন্তু খুব মানে লজিক্যাল, আলটিমেটলি লজিক্যাল। আমি দেখি যে কেন এটা স্ট্রিং হবে। দেখো, আগে দেখে নাও যে এটা হচ্ছে নাকি আউটপুট, না হলে সব বোঝানোর পরে যদি না হয় তখন খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু আগে দেখে নাও যে হচ্ছে নাকি। সাপোজ এটাকে আমি বন্ধ করলাম, অ্যানোটেটটাকে বন্ধ করলাম। দেখো, 10 নাম্বার স্ট্রিং। ঠিক আছে, এটাই বলেছিলে তো যারা বলেছিলে স্ট্রিং? তো যারা যারা স্ট্রিং বলেছিলেন, সৌমেন বসু, হ্যাঁ আর হ্যাঁ কে স্যার। কে, আর বাকিরা যারা যারা আমি বলেছিলে, আমি প্রত্যেককে বলেছি বিগ আমি রাউন্ড অফ বলছি অ্যাপ্লজ। কেন ভেরি হচ্ছে গুড। ওটা হ্যাঁ, বলো কেন হচ্ছে, বলো। আমি বলছি কেন হচ্ছে ওটা বলো। কারণ এই টাইপ অফ এর ভেতরে যে টাইপ অফ এ আছে ওটা মানে নাম্বার তো হুম, টাইপ অফ নাম্বার হচ্ছে গিয়ে নাম্বার লেখাটা আছে স্ট্রিং হচ্ছে কারেক্ট, কারেক্ট, দ্যাট ইজ দ্য রাইট এক্সপ্লেনেশন অলসো। এ হচ্ছে 10, দ্যাট ইজ আ নাম্বার। টাইপ অফ এটা কি না নাম্বার। এবারে আমি এখানে টাইপ অফ এটা কি? টাইপ অফ এটা হচ্ছে নাম্বার, তাই তো? টাইপ অফ এটা হচ্ছে নাম্বার, তাহলে আমি যেখানে আমি টাইপ অফ এ পাবো সেখানে আমি নাম্বার লিখে দিই। তাকে সেখানে আমি কি লিখে দেবো? নাম্বার লিখে দেবো, নাম্বার। এবার এই নাম্বারটা কিরকম ভাবে আসছে? স্ট্রিং এর আকারে আসছে, রাইট? এটা কিসের আকারে আসছে? স্ট্রিং এর আকারে আসছে। এই যে ফার্স্টেটা দেখো না, দুদিকে দুটো কোলন আছে, দেখতে পাচ্ছ? দুদিকে দুটো কোলন আছে, দুদিকে দুটো ইয়ে আছে, কোলন আছে। তো দুদিকে দুটো কোলন থাকলে তার মানে হচ্ছে স্ট্রিং ওটা। তাহলে টাইপ অফ স্ট্রিং কি হবে? টাইপ অফ স্ট্রিং কি হবে? স্ট্রিং হবে না? হ্যাঁ কি টাইপ অফ স্ট্রিং স্ট্রিং আচ্ছা, হবে তো? হুম। বুঝতে পারলে? আমি একদম। যেখানেই টাইপ অফ এ পেলাম সেখানেই আমি ওটাকে চেঞ্জ করে দিলাম কিসে? না টাইপ নাম্বারে। সেটাকে আমি চেঞ্জ করে দিলাম নাম্বারে। তো নাম্বারে যখন আমি চেঞ্জ করলাম জিনিসটাকে, তখনই এটা কি হলো না টাইপ অফ নাম্বার সবসময় স্ট্রিং, অফকোর্স। তাহলে আমরা এটা কনক্লুড করতে পারি এখান থেকে যে টাইপ অফ টাইপ অফ ইজ অলওয়েজ স্ট্রিং। সে যেটাই হোক না কেন টাইপ অফ, কারণ ফার্স্টের টাইপ অফ আমাকে সবসময় যে আউটপুটটা দেবে সেটা স্ট্রিং এই দেবে। তাহলে এখান থেকে আমি কি লিখলাম? যে আমি এখানে লিখলাম সাপোজ যে টাইপ অফ টাইপ অফ সাপোজ আমি লিখলাম যে টাইপ অফ, তার ভেতরে টাইপ অফ এনিথিং, আর এর ভেতরে লিখলাম এনিথিং ইজ অলওয়েজ স্ট্রিং। বোঝা গেছে? ইন্টারেস্টিং তো জিনিসটা? ইন্টারেস্টিং তো? স্যার, আচ্ছা, হ্যাঁ দাদা। এবার একটু স্ট্রিং এর ব্যাপারে পড়ি আমরা। এবার একটু স্ট্রিং এর ব্যাপারে পড়ি। স্ট্রিং কে কিভাবে আমাদেরকে আমরা কিভাবে স্ট্রিং ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্টে? তিন রকম ভাবে আমরা স্ট্রিং ইউজ করতে পারি। একটা হচ্ছে ডবল কোটের ভেতরে যেটা লিখবো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ স্ট্রিং। যেটাকে আমরা সিঙ্গেল কোটের ভেতরে লিখবো দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ স্ট্রিং। এন্ড যেটাকে আমরা লিটারালের ভেতরে লিখবো, লিটারাল, এটাকে বলে লিটারাল। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? এটাকে বলে লিটারাল। এটা কোথায় আছে এই অপশনটা? এসকেপের নিচের বাটনটা, ট্যাবের ওপরের বাটনটা, ওয়ানের বাঁদিকের বাটনটা, দ্যাট ইজ দেখো লিটারাল। ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে টিল্ড সাইন। টিল্ড আছে তো, টিল্ড সাইন মানে একটা সেই ব্যাকটিক। ওয়েভ টাইপের জিনিস। আর ওর নিচেই আছে হচ্ছে ব্যাকটিক, ওটাকে বলে ব্যাকটিক। ব্যাকটিক। ঠিক আছে, যদি আমরা এরকম ভাবে লিখি, যদি আমরা জিনিসটাকে এরকম ভাবে লিখি, এটাকে বলে টিল্ড। এটাকে দিস ইজ নোন এস টিল্ড। এটাকে বলে টিল্ড। আর এর সাথে এর নিচে যেটা আছে দ্যাট ইজ, যদি আমরা কি প্রেস ব্যাকটিক। করে লিখি, কি প্রেস করে লিখি, শুধুমাত্র জাস্ট ওটাকে ক্লিক করি, তাহলে এটা হবে কি না, এটা কি বলে ব্যাকটিক। কি বলে এটাকে? ব্যাকটিক। ব্যাকটিক, রাইট। এই ব্যাকটিকের ভেতরে আমরা যেটা লিখবো সেটাও কি হবে না স্ট্রিং স্ট্রিং। হবে। তাহলে তিন রকম ভাবে আমরা স্ট্রিং লিখতে পারি। কিরকম ভাবে? সাপোজ আমি লিখলাম কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর ডবল কোটের ভেতরে লিখলাম বেঙ্গল কোডিং একাডেমি, বেঙ্গল কোডিং একাডেমি, সাপোজ আমি এটা লিখলাম। দিস ইজ সেম। এটার সাথে যদি আমি এটাকে লিখি, সিঙ্গেল কোট দিয়ে লিখি, দিস ইজ অলসো সেম, কোনো অসুবিধা নেই। এটাও এটাও সেম, কোনো অসুবিধা নেই।
কোনো অসুবিধা নেই। আরো একটা জিনিস আছে, দ্যাট ইজ আমি যদি এরকম ভাবে লিখি, কিভাবে লিখি না, ব্যাকটিক দিয়ে লিখি। ব্যাকটিক, ব্যাকটিক এখানে ওপেনিং, ব্যাকটিক ক্লোজ, ঠিক আছে? এটাও এই তিনটেই সেম, এই তিনটেতেই আমাদের কি আউটপুট আসবে না, বেঙ্গল কোডিং একাডেমি। যদি আমি লিখি বেঙ্গল কোডিং একাডেমি, বেঙ্গল কোডিং একাডেমি, বেঙ্গল কোডিং একাডেমি, আমাদের আউটপুটটা এসছে। রাইট? তাহলে এই তিনটে আলাদা আলাদা কোনো প্রয়োজন আছে? হ্যাঁ আছে। এই লাস্টেরটা একটু আলাদা, ঠিক আছে? এই লাস্টেরটাই হচ্ছে আমাদের নোটসে যেটা আমরা লিখেছিলাম যে ডলার টেমপ্লেট লিটারালস, এই জিনিসটা হচ্ছে এই লাস্টের জিনিসটা, এটা আমাদেরকে একটু ভালো করে জানতে হবে যে হোয়াট ইজ দিস ডলার টেমপ্লেট লিটারাল। ইয়েস, প্লেস হোল্ডার আমাদেরকে জানতে হবে। ফার্স্টের দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে, ফার্স্টের দুটোকে আমি সরিয়ে রাখলাম। এখানে এই টেমপ্লেট লিটারালটা একটুখানি আলাদা। তার কারণটা কি? একটুখানি আলাদা হচ্ছে আমরা এর সাথে কোনো রকম ভ্যারিয়েবল কি করতে পারি, অ্যাড কনক্যাটিনেশন করতে পারি। করতে পারি, অ্যাড করতে পারি। অ্যাড করার ভালো নাম যেটা ডেভেলপাররা ইউজ করে সেটা হচ্ছে কনক্যাটিনেশন। কনকেটিনেশন। কনক্যাটিনেশন, এখানে আমরা কনক্যাটিনেশন করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি। এবারে এরপরে আমি লিখবো, সাপোজ আমি নামটা ইউজারের কাছ থেকে নিতে চাইছি, বা আমাকে কেউ একজন দিচ্ছে, সাপোজ নেম, ঠিক আছে? ভ্যার নেম ইকুয়ালস টু, সাপোজ আমি দিলাম সুপ্রিয়, সুপ্রিয়, সাপোজ আমি দিলাম সুপ্রিয়। ওকে, কনসোল ডট লগ ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, কি লিখবো? ডলার এরপরে ডলার আমরা নেম। লিখবো প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কিভাবে দেয়, সিনট্যাক্সটা কি না, ডলার সাইন দিতে হবে, তারপরে ওপেনিং কার্লি ব্রেসেস আর ক্লোজিং কার্লি ব্রেসেস। আরে কার্লি ব্রেসেস অন্য কিচ্ছু নয়, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটাকে ডেভেলপাররা কি বলে ভালোবেসে, বলে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস, আমাদের প্রত্যেককে কিন্তু কার্লি ব্রেসেসই বলতে হবে, কারণ আমরা প্রত্যেকে ডেভেলপার, প্রত্যেকে কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার, যে যেখান থেকে আছে, আই ডোন্ট কেয়ার। তোমাদের প্রত্যেক ডাউট আমি রিজলভ করবো, তোমাদের প্রত্যেককে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বানিয়ে তারপরে ছাড়বো, প্রত্যেককে ডেভেলপার বানিয়ে ছাড়বো। ঠিক আছে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ইজ আ বেগ টার্ম, অনেক বড় টার্ম। ইফ নট দ্যাট, ডেভেলপার তো বানিয়ে ছাড়বোই ছাড়বো। ঠিক আছে? তো ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, এর ভেতরে আমি যদি নেম লিখি, তাহলে এই নেমটা এখানে কি হয়ে যাবে, সাপোজ আমি এখানে দেখো এখানে কি চলে এলো, লেখাটা সুপ্রিয় চলে এলো। এটার পরে আমি একটা স্পেস দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে দেখো সুন্দরভাবে একটা স্পেস হয়ে যাবে, নেম হয়ে গেল। তারপরে আমি লিখলাম যে হাউ আর ইউ, হাউ আর ইউ, তারপরে কি লিখলাম, ডলার সাইন, ওপেনিং কার্লি আমার ব্রেসেস, নেম। ক্লোজিং কার্লি ব্রেসেস, আবার নেম। ঠিক আছে? দেখো এবার আমি একটা জায়গায় চেঞ্জ করবো শুধুমাত্র, সুপ্রিয়র জায়গায় আমি করলাম সাপোজ পল। দেখবে তোমরা কি আউটপুট পাবে, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি পল, হাউ আর ইউ পল। একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ করলে সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড স্ট্রিং লিটারাল, টেমপ্লেট লিটারাল। এই পার্টিকুলার পার্টটাকে বলে কি, প্লেস হোল্ডার। এটা কার জায়গাটা হোল্ড করে আছে, নেমের, নেম বলে নেমের মধ্যে যে ভ্যালুটা স্টোর করে আছে সেই ভ্যালুটাকে এখানে নিয়ে নেবে। দিস ইজ সেম অ্যাজ এখানে লেখা পল, এখানে লেখা পল। বারবার করে এক জিনিস লেখার থেকে কোনটা ইউজ করা বেটার, সবসময় আমাদের ইউজ করা বেটার হচ্ছে, দেখো দিস ইজ সেম আউটপুট, আমরা সেম পাচ্ছি, কিন্তু আমাদের এরকম ভাবে না লিখে সবসময় কিরকম ভাবে লেখা উচিত, প্লেস হোল্ডার, ডলার কার্লি ব্রেসেস নেম, ডলার কার্লি ব্রেসেস নেম। ওকে, অলরাইট? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? হুম। হ্যাঁ, সুন্দর সুন্দর। কারোর কোনো কোশ্চেন এখান থেকে? তাহলে স্ট্রিং লিটারাল ভালো করে বোঝা গেছে, স্ট্রিং এ কি কি ভাবে আমরা স্ট্রিং ইউজ করতে পারি। একদম। ওকে, আচ্ছা Yes, এটা sir. কি আমরা স্ট্রিং কনক্যাটিনেশন কি করতে পারি? কিছু কোশ্চেন নিয়ে নিই, কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। ইন্ডাস্ট্রিতে কোনটা ইউজ করা হয়, ডিফার না অ্যাসিঙ্ক? ডিফার ইউজ করা হয়, ঠিক আছে, ডিফার ইউজ করা হয়। আনডিফাইন্ড, সেরা বুঝলাম স্যার। আচ্ছা এগুলো হয়ে গেছে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ রাইট ইট ইন দ্য চ্যাট। স্যার ডলার সাইনটা কেন দিচ্ছেন? ডলার সাইনটা দিচ্ছি, ডলারটা হচ্ছে প্লেস হোল্ডার, মানে এই নামটা, এখানে নামের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে রিপ্লেস হয়ে যাবে। দাম বেশি তাই জন্য। হ্যাঁ, না দাম বেশি নয়, ঠিক আছে? ডলার মানে ইট ইজ আ ডলার সাইন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সাইন, যে সাইনটা ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ডলার সাইনটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে এর অ্যাকচুয়াল যে নেমটা আমরা দিয়েছি সেই নেমটার সাথে, ঠিক আছে? মানে পলটা এখানে রিপ্লেস হয়ে যাবে, সিম্পলি পলটা এখানে রিপ্লেস হয়ে যাবে। তো আমরা এটাকে বলে প্লেস হোল্ডার, মানে এই এই পলের জন্য এই জায়গাটা হোল্ড করে রেখেছে, যখন এখানে আমরা কোনো ডেটা পাবো সেই ডেটাটা এখানে রিপ্লেস করে ফেলবে। বোঝা গেল? আচ্ছা এটা কি আমাদের এইভাবেই করতে হবে, আর অন্য কোনো ভাবে করতে পারবো না? হ্যাঁ, আমরা কনক্যাটিনেশন ভাবে করতে পারবো, কনক্যাটিনেশন করে আমরা ক্লাস করতে পারবো। দিয়ে। কিভাবে করতে হয় কনক্যাটিনেশন করে? কনক্যাটিনেশন ক্লাস করে দিয়ে। আমরা করতে পারবো প্লাস প্লাস করে করে, ঠিক আছে? সাপোজ আমি লিখলাম কনসোল ডট লগ, ঠিক আছে, বা লগ লিখে এন্টার প্রেস করলাম, লগ লিখে এন্টার প্রেস করলাম, লগ। এবারে আমি লিখছি এই সেম, এই উপরের লেখাটা জাস্ট কপি করে নিচ্ছি। আই এম ভেরি লেজি। আরো অনেক এক্সাম্পল পাবে তোমরা ভবিষ্যতে, হাউ লেজি আই এম। আমি চাই তোমরাও এতটাই লেজি হও, কারণ যত লেজি হবে তত টাইম বাঁচবে।
ডবল কোটের ভেতরে আমি কি লিখলাম, এবারে ডবল কোটের ভেতরে যদি এটা লিখি তাহলে কিন্তু আর ওটা প্লেস হোল্ডারের মতো কাজ করবে না। সি, না যখন আমি ডবল কোটের ভেতরে লিখলাম ওটা কিন্তু আর প্লেস হোল্ডারের মতো কাজ করবে না। দেখো, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, তারপরে এটাই এটা এটাই নিয়ে একটা নিবে। স্ট্রিং এর মতো নিয়ে নিয়েছে। এটা এই পাওয়ারটা শুধুমাত্র কখন থাকবে, যখন তুমি ব্যাকটিক ইউজ করবে, রাইট? তাহলে কি আমরা এটার সময় আমরা ইউজ করতে পারবো না? না, পারবো, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাকে প্লাস সরিয়ে দেবো, এখানে আমরা ডবল কোটটাকে এন্ড করব, তারপরে লিখবো প্লাস, তারপরে লিখবো নেম, তারপরে লিখবো কমা, তারপরে আবার এখানে ডবল কোট শুরু করব। হাউ আর ইউ, হাউ আর হাউ আর ইউর, এটা নেই, এটা কি সব লিখেছি আমি, হাউ আর ইউ, হাউ আর ইউ, ডবল কোট এখানে এন্ড করব, তারপরে লিখবো প্লাস, তারপরে আবার লিখবো নেম। ঠিক আছে, নেম, আগেরটাই বেটার। নেম, হুইচ ওয়ান ইজ বেটার, তোমরা আমাকে বলো। আমার জন্য তো আগেরটা অনেক অনেক বেশি বেটার অনেক হচ্ছে, দেখো অনেক সি, অনেক রাইট, এরপরে একটা স্পেস দিলাম, এরপরে একটা স্পেস দিলাম, সি, এরপরে যদি আমি এটাকে চালাই তাহলে দেখতে পাবে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি পল, এটা ভুলে হাউ যাবো। আর ইউ, সি। তো উপরের আর নিচের দুটো জিনিস কিন্তু সেম, সেম। এটার পলের পরে একটা কমা দিতে হবে, রাইট? এই কমাটা দেওয়ার জন্য এখানে আমাদের কিরকম ভাবে একটা কমা দিতে হবে। সি হাউ ব্যাড দিস ইজ, হাউ খুব ব্যাড বাজে। দিস ইজ, খুব বাজে। এইভাবে আমরা করতে মানে একদম ভালো না। সি, কিরকম বাজে, এটাকে আবার এর মধ্যেখানে কি করে আনবো, ওফ, কি বিরক্তিকর, বেকার জিনিস একদম। দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ টু রাইট দিস। কোনটা রাইট অ্যাপ্রোচ? না, স্ট্রিং লিটারাল ইউজ করা, ব্যাকটিক ইউজ করা, রাইট? এই সমস্ত কোড তোমরা পেয়ে যাবে, কিভাবে পেয়ে যাবে, গিটহাবে পেয়ে যাবে। সো ডো নট ওয়ারি, বা এখন কপি করার কোনো প্রয়োজন নেই, ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটাকে ফোকাস করো। আচ্ছা, এবারে আমি বলি আরো কি কি আমাদের প্রিমিটিভ টাইপের ডেটা আছে। একটা হলো নাম্বার, স্ট্রিং বললাম, আর বুলিয়ান কি কি হতে পারে ভ্যালু? বুলিয়ান ট্রু হচ্ছে ফলস। ট্রু অথবা ফলস, ঠিক আছে, ট্রু অথবা ফলস। সাপোজ আমি লিখলাম ইজ হাংরি, ইজ হাংরি, ইজ হাংরি ইকুয়ালস টু ট্রু, ট্রু। ট্রু। সাপোজ আমি লিখলাম ট্রু। এবারে যদি আমি টাইপ অফ কনসোল লগ, আমি যদি করি লগ টাইপ অফ, টাইপ ইজ অফ, হাংরি। টাইপ অফ ইজ হাংরি, তাহলে কি হবে, কি আউটপুট পাবো, ইজ হাংরি, কি আউটপুট পাবো, দেখো, ট্রু বুল। বুলিয়ান, বুলিয়ান পেলাম আমরা, আউটপুট পেলাম বুলিয়ান, রাইট? আবার এগেন যদি আমরা করি টাইপ অফ ইজ হাংরি, কি হবে, টাইপ স্ট্রিং। অফ, কারেক্ট, এটা আর বলতে হবে না তো কাউকে, টাইপ অফ, না বাবা, টাইপ অফটা যদি আমরা করি, বলবো টাইপ অফ ইজ হাংরি বুলিয়ান যদি স্ট্রিং। আমরা করি, তাহলে দেখতে পাবে স্ট্রিং হচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। সো দ্যাট ইজ ফর জেনারেল, যে কোনো কিছুর ক্ষেত্রেই টাইপ অফ উইল অলওয়েজ বি স্ট্রিং, এটা নিয়ে আর আমরা ডিসকাস করবো না। কনসোল লগ টাইপ অফ ইজ হাংরি বুলিয়ান, যদি আমরা এখানে ফলস করতাম তাহলে কি চেঞ্জ হয়ে যেত ভ্যালুটা, কিছু চেঞ্জ হতো না, না ফলস ইজ একই অলসো আছে। বুলিয়ান, বুলিয়ানই পাবো, সি বুলিয়ান, কোনো অসুবিধা নেই, বুলিয়ান। ওকে, রাইট, সো দ্যাট ইজ অ্যাবাউট বুলিয়ান। বিগ ইন্টিজার কি প্রয়োজন নেই, এখন প্রয়োজন নেই, পরে বিগ ইন্টিজার মানে অনেক বড় ভ্যালু যদি হয় সেটা আমাদের মানে লাইক দ্যাট, ঠিক আছে, যে নাম ইকুয়ালস টু সামথিং লাইক দ্যাট, এরকম যদি কিছু একটা হয় তাহলে সেটা দ্যাট উইল বি কনভার্টেড টু বুলিয়ান, মানে বিগ ইন্টিজার, ঠিক আছে। যদি আমরা এটাকে করি, সাপোজ এটাই হবে প্রবাবলি টাইপ অফ লগ, লগ টাইপ অফ, টাইপ অফ নাম। টাইপ অফ নাম, যদি করি টাইপ অফ নাম, এটাও নাম্বার আসছে, এর থেকেও বড় বা বিগ ইন্টিজারে এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। কিভাবে করতে পারি, বিগ ইন্টে এটাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে দ্যাট উইল বি কনভার্টেড টু বিগ ইন্টিজার, সি, বিগ ইন্টিজার, ঠিক আছে। এটাকে আমরা, এটা নর্মালি নাম হিসেবেই নেয়, নিউমিক, কি বলছে এখানে, নিউমেরিক লিটারালস উইথ অ্যাবসলিউট ভ্যালুস ইকুয়াল টু 2 to the 5 25 অনেক বড়। অ্যাকিউরেটলি অ্যাজ ইন্টিজার্স। মানে আরো বড় নিতে হবে আমাদেরকে, আরো বড় কিছু ভ্যালু নিতে হবে, তবে সেটা বিগ ইন্টিজারে কনভার্ট হবে, না হলে এটা বাই ডিফল্ট নাম্বারই থাকবে, ঠিক আছে, লাইক দ্যাট, ঠিক আছে। তো উই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট বিগ ইন্টিজার রাইট নাও। বিগ ইন্টিজার নিয়ে আমরা এখন কাজও করবো না, আর ভবিষ্যতেও কাজ করবো না জেনারেলি। বিগ ইন্টিজার হয়ে গেল। নাল আর আনডিফাইন্ড, ঠিক আছে। নাল মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই নাল, কে বলবে? নাল আর নালের সাথে কি ডিফারেন্স আনডিফাইন্ডের? নাল মানে কি, হোয়াট ডু ইউ মিন বাই নাল? ব্ল্যাঙ্ক। নাল মানে খালি, হ্যাঁ হ্যাঁ। নাল কাকে বলে এমনি এমনি ইন জেনারেল? প্রেজেন্টলি অ্যাভেলেবল না। হ্যাঁ, নট অ্যাভেলেবল, নাল মানে হচ্ছে জিরো। নট অ্যাভেলেবল, ঠিক আছে। তাহলে নাল মানে কি, নাল মানে হচ্ছে নট অ্যাভেলেবল, ঠিক আছে, নাল মানে হচ্ছে নট অ্যাভেলেবল, যেটা অ্যাভেলেবল নেই আমাদের কাছে সেটাকে আমরা বলবো নাল। আর আনডিফাইন্ড মানে হচ্ছে, আনডিফাইন্ড মানে কি, অসংজ্ঞাত টাইপের, অসংজ্ঞাত, ঠিক আছে, অসংজ্ঞাত বা যেটা আমরা এখনো পর্যন্ত ডিফাইন করিনি, ভবিষ্যতে ডিফাইন করবো, এরকম কিছু একটা জিনিস, দ্যাট ইজ আনডিফাইন্ড, ঠিক আছে। এখানে আরো একটা জিনিস হয়, দ্যাট ইজ কল্ড NaN, ঠিক আছে, NaN। NaN এর ফুল ফর্ম কি? NaN এটার ফুল ফর্ম কি? NaN এর ফুল ফর্ম হচ্ছে নট আ নাম্বার। কোনো কিছু যদি নাম্বার না হয় তাহলে সেটাকে নট আ নাম্বার, NaN দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আমি যদি করি হোয়াট ইজ দ্য টাইপ অফ নাল, তাহলে কি আউটপুট পাবো? টাইপ অফ নাল,
সাপোজ আমি করলাম টাইপ অফ নাল, কি নাল আউটপুট পাবো? এরার পাবো? নাল এরার পাবো না কি পাবো? দেখা যাক। কি পাবো না, দেখা যাক না, আগে আমাদেরকে গেস করতে হবে, তবে না ইন্টারেস্টিং লাগবে। আগে গেস করতে হবে, তারপরে আমি চালাবো, এখন আমি চালাবোই না। তা- দাদা বলছি, হ্যাঁ বলো বলবো। বলো বলো। আনডিফাইন্ড গেস গেস। আনডিফাইন্ড আনডিফাইন্ড। আনডিফাইন্ড। হুম। আচ্ছা ঠিক আছে, লেটস সি, এবারে দেখি কি বলছে। অবজেক্ট। টাইপ অফ আচ্ছা। নাল ইজ অ্যান অবজেক্ট, ঠিক আছে। তো এই নাম। জিনিসগুলো, কিছু জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, যে হুম। নাল হচ্ছে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট, মানে নালের টাইপটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। নালের টাইপটা হচ্ছে কি না অবজেক্ট, ঠিক আছে, বোঝা গেছে। হুম। অবজেক্ট। তো এই জিনিসটা আমরা কিন্তু খাতায় একটু নোট করে রাখবো। কিছু কিছু জিনিস জাভাস্ক্রিপ্টে আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক, জাভাস্ক্রিপ্টের জন্যই স্পেসিফিক্যালি, ঠিক আছে। আচ্ছা, নাল হয়ে গেল, এবারে আনডিফাইন্ড। আমি দেখি কনসোল লগ, লগ আনডিফাইন্ড। আমি কি করলাম? আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি হবে আউটপুট? গেস গেস। নাল। দেখি কি আউটপুট হয়। আনডিফাইন্ড। আনডিফাইন্ডের আনডিফাইন্ড। টাইপ ফলস হচ্ছে আনডিফাইন্ড, আনডিফাইন্ডেড। ঠিক আছে, আনডিফাইন্ডের টাইপ হচ্ছে আনডিফাইন্ড। আর বাই এনি চান্স যদি এর দুপাশে দুটো আমরা ইয়ে দিয়ে দিই, কোটেশন দিয়ে দিই, তাহলে কি হবে এটা? স্ট্রিং। 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 সি আনডিফাইন্ড। আমি জানতাম তোরা স্ট্রিং বলবি। দিস ইজ আনডিফাইন্ড, ঠিক আছে। আনডিফাইন্ড এর দুপাশে যদি স্ট্রিং থাকে তাহলে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ আনডিফাইন্ড অনলি। আনডিফাইন্ড এর স্ট্রিং জন্য একটা হবে। স্পেশাল বিহেভিয়ার এটা, ঠিক আছে। স্ট্রিং যদি থাকেও আনডিফাইন্ড এর দুপাশে, তাহলে এটা কিন্তু কি কি হবে? এটা আনডিফাইন্ডই হবে। আনডিফাইন্ড। আনডিফাইন্ড ইজ এ স্পেশাল, মানে ডেটা, ঠিক আছে, স্পেশাল ডেটা। এই জিনিসগুলো খুব ভালো কাজ। অলওয়েজ, এগুলো সব নোটস করে রেখে দে, নাহলে কিন্তু ভুলে যাবে। মানে ইয়েদেরকে বলছি, তোমরা সবাই নোটস করে রেখে দাও, নাহলে কিন্তু এই জিনিসটা ভুলে যাবে, এই জিনিসগুলো ভুলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে হুম। আমি বলি যে কনসোল লগ করলাম 0/0, 0-কে 0 দিয়ে ভাগ করছি, কি আউটপুট পাবো? আনডিফাইন্ড। এবারে আমি সবার কাছ থেকে আনসার নেবো, সবার কাছ থেকে আমি আনসার নেবো। হোয়াট ইজ জিরো বাই আনডিফাইন্ড। জিরো এক নাম্বার হচ্ছে আনডিফাইন্ড, পেলাম একটা আনডিফাইন্ড। আর দু নম্বর নট এ নাম্বার। নট এ নাম্বার। আর থার্ড, আর কেউ কিছু? নাল। নাল হবে না? না না না। নাল হবে না, আচ্ছা বেশ। ফলস, যা যা হতে পারে আমি সব লিখে দিলাম। ফলস, আর কি নট হতে পারে? নট এ নাম্বার। এরার। এরার। আর 6, কম্পিউটারই উড়ে যাবে নাকি? কম্পিউটার ক্র্যাশ। মোস্ট প্রবাবলি নাল হবে। কে কে এখানে কোনটা কোনটা বলছে? দেখি সবার কাছ থেকে আনসার নিই। নট এ নাম্বার। নট এ নাম্বার, নট এ নাম্বার, নট এ নাম্বার। দুয়েরটা হবে। নাল হবে, নাল। শ্রীদীপ একটা কোশ্চেন করেছে, স্যার কনসোল লগের পরে কি আমাদেরকে ইয়ে দিতে হয়, কি বলে ওটাকে, সেমিকোলন দিতে হয়? আমি বলছি, এটা এটা নিয়েও আমাকে বলতে হবে, ঠিক আছে, এটা নিয়ে আমাদেরকে বলতে হবে, ঠিক আছে। কেউ একজন এর মধ্যেই চুপচাপ ইয়েতে গিয়ে, কনসোলে গিয়ে দেখে নিল একবার, ঠিক আছে, যে 0/0 কি হচ্ছে, এনএন হচ্ছে, ঠিক আছে, চলো এনএন। না, দিস ইজ সুইচটা। এনএন, অফকোর্স দিস ইজ 100% এনএন, ঠিক আছে। এনএন কেন? দিস ইজ নট এ নাম্বার কেন? কারণ অফকোর্স 0-কে 0 দিয়ে ডিভিশন করলে আমাদের কি হয়, কি আউটপুট পাওয়া যায়? কারোর একজনের আওয়াজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, একটু প্লিজ মিউট ইউর সেলফ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে 0/0 কি হবে সবসময়? নট আ নাম্বার। 0/0 দাদা অসংজ্ঞাত অথবা নট আ নাম্বার। হ্যাঁ বল, আরজু বল, অঙ্কন বল। দাদা কিছু মিউট করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নট আ নাম্বার হলো কনসোল ডট লগ। এবার আমি বলছি আরেকটা জিনিস খুব মানে ইন্টারেস্টিং, কেউ সার্চ করবে না, কেউ সার্চ করবে না, কেউ গিয়ে কনসোলে গিয়ে দেখবে না, ঠিক আছে। আমি বলছি টাইপ অফ নেন, টাইপ অফ নেন, ঠিক আছে, নট আ নাম্বার, কি হবে আউটপুট? স্ট্রিং টাইপ অফ হবে। নেম। এটা দুটো হতে পারে দাদা, একটা অবজেক্ট অথবা ন্যান। হুম, সবগুলি হবে। কি হবে? এক নম্বর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। 2 নম্বর আনডিফাইন্ড। আনডিফাইন্ড। 3 নম্বর নাম্বার। স্ট্রিং। না, স্ট্রিং 4 হবে নম্বর না। একজন আমাকে বললেন স্ট্রিং, যাই হোক আমি লিখে রাখলাম। 4 নম্বর নাল। নাল। কি হবে? এই কেউ সার্চ করবে না, কেউ গিয়ে কনসোলে করে দেখবে না, আগে গেস, না হলে মনে থাকবে না কিন্তু, না হলে মনে থাকবে কনসোল না। করে কি লাভ? হ্যাঁ, না হলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। এর মধ্যে কোনটা আউটপুট হবে? অবজেক্ট। অবজেক্ট, আনডিফাইন্ড অবজেক্ট। খুব এবার ইন্টারেস্টিং একটা দেখুন। জিনিস তোমাদেরকে দেখাবো, অ্যান্ড দিস ইজ ভেরি ইললজিক্যাল লাগতে পারে, কিন্তু দিস ইজ ভেরি লজিক্যাল, ঠিক আছে। মানে কেন আমি সেটা একটু পরে বোঝাচ্ছি, ঠিক আছে। কি হবে এর আউটপুট? তোমরা কেউ ভাবতেই পারবে না এমন কিছু একটা আউটপুট হবে। সি, নাম্বার। নটা নাম্বারের টাইপ অফ কি করে নাম্বার হয়? টেল মি।
নট আ নাম্বার, দ্যাট ইজ নট আ নাম্বার। তার টাইপ কি করে নাম্বার হয়, এটা আমাকে আগে বোঝাও কেউ একজন। আমি জানি না কি করে হবে, ঠিক আছে? নটা নাম্বারের মানে টাইপ অফ কি করে নাম্বার হয়, এটার পিছনে আমি 1.5 ঘন্টা সময় দিয়েছিলাম, কল দেড় দা ঘন্টা ফাউন্ডার। 1.5 ঘন্টার পিছনে আমি সময় দিয়েছিলাম যে আমি নাল মেনে নিলাম, আমি ফলস মেনে নিলাম, আমি সবকিছু মেনে নেবো, কিন্তু নাম্বার কি করে হতে পারে? কারণ দাদা কল নটা দা নাম্বার তো ফাউন্ডার, প্রথমেই বলে দিচ্ছে। বলো। বললাম যে কল দা ফাউন্ডার। কল দ্য ফাউন্ডার, কারেক্ট। ফাউন্ডার তো যাই হোক কল করা যাবে না, সেটা আমার ইয়ের বাইরে, ক্ষমতার বাইরে। তো আমার যাই হোক, আমি এটা নিয়ে রিসার্চ করলাম, তো আমি যা দেখলাম সেটা হচ্ছে নটা নাম্বার প্রথম থেকেই, এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই, প্রথম কথা, ঠিক আছে? এর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। দিস ইজ লাইক আ জাভাস্ক্রিপ্ট থিং। জাভাস্ক্রিপ্ট এটাকে এরকম ভাবে মনে নিচ্ছে, हमारे यहाँ ऐसा ही होता है, ঠিক আছে? তো আমাদেরকেও মেনে নিতে হবে যে हमारे यहाँ ऐसा ही होता है। তো নটা নাম্বার, এর টাইপ অফ কি হবে? নাম্বার। কারণ প্রথম থেকে এটাই চলে আসছে, সিম্পল। মানে তুমি যদি চ্যাট জিপিটি কেও দাদা জিজ্ঞেস করো, সেটা দিস সেম আনসার ইউ উইল গেট, যে প্রথম ES1 থেকে নটা নাম্বার, এর যে টাইপ সেটা নাম্বারই হয়ে আসছে, যে কারণে দিস ইজ নাম্বার। জানি না পরবর্তীকালে কখনো কোনো ইয়েতে চেঞ্জ করা হবে কিনা, বাট দিস ইজ নট আ নাম্বার, এর টাইপ অফ হচ্ছে নাম্বার। বলো, কার এটা কি সেটা। কোশ্চেন আছে? বলো, বলো, কার কি কোশ্চেন আছে বলো, আমাকে বলতে পারো। কেমন লাগছে জাভাস্ক্রিপ্ট? ভালো লাগছে তো? বোঝা হ্যাঁ যাচ্ছে তো বেস্ট, জিনিসগুলো? এটা বেস্ট, জাভাস্ক্রিপ্টটা দারুণ। বেস্ট। আরো আরো সুন্দর সুন্দর টপিক আছে, আরো সুন্দর সুন্দর জিনিস আছে। এরপরে আমরা হোস্টিং পড়বো, হোয়েস্টিং, ঠিক আছে? হোয়েস্টিং পড়বো, ক্লোজার পড়বো, ঠিক আছে? ক্লোজার পড়বো, তারপরে আমরা ফাংশন অ্যাসিঙ্ক্রোনাস অ্যারে। জাভাস্ক্রিপ্ট পড়বো, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো তো পড়বোই, ওগুলো জাস্ট নেক্সট ক্লাসেই প্রবাবলি হয়ে যাবে, বা আরেকটা ক্লাস লাগলেও লাগতে পারে। কিন্তু এরপরে যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট গুলো খুব ভালো। আর আমি তোমাদের প্রত্যেককে মানে প্রমিস করছি, দিস ইজ মাই গ্যারেন্টি টু ইউ, যে প্রত্যেকটা কনসেপ্ট তোমরা এরকম ভাবেই বুঝতে পারবে, আর এতটাই ইন্টারেক্টিভ ভাবে ক্লাস হবে, আর এতটাই ইন্টারেস্টিং ভাবে আমি তোমাদেরকে বোঝাবো। হোয়েস্টিং এর মতো যেগুলো মানে ইন্টারভিউতে সব থেকে ক্লোজার। ফেভারিট হচ্ছে হোয়েস্টিং, ক্লোজার, ঠিক আছে? এই সমস্ত যে টপিকগুলো, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, অ্যাসিঙ্ক জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক জেএস, তারপরে আর কি আছে? জেএস, তারপরে আর কি আছে? আর আছে অ্যারো ফাংশন, হায়ার অর্ডার ফাংশন, ঠিক আছে? এই সমস্ত হায়ার অর্ডার ফাংশন, এই দাদা সমস্ত তো ওই জিনিসগুলো যেগুলো আছে, যেগুলো জাভাস্ক্রিপ্টের কোর টেস্ট, জাভাস্ক্রিপ্ট যেগুলো, ঠিক আছে? তো ম্যাপ, ফিল্টার ফিল্টার রিডিউস, ঠিক আছে? এই সমস্ত জিনিস আমরা পড়বো, ডিটেলসে পড়বো, প্রত্যেকটা জিনিস পড়বো। জাস্ট গিভ মি টাইম, আই উইল ইনজেক্ট ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ইন ইউর ব্রেন লাইক দিস। ওকে, ওকে, দ্যাটস ইট ফর টুডেস ক্লাস। আজকের ক্লাস আমরা আর নতুন কিছু জিনিস শিখবো না। আর একটা জিনিস শিখে নিই, যেহেতু আমরা লাস্ট ন্যানটা শিখলাম, এরকমই একটা ফাংশন আছে আমাদের কাছে, প্রিডিফাইন্ড ফাংশন, দ্যাট ইজ নোন এস ইজ ন্যান। কোন একটা জিনিস নাম্বার কিনা, সেটা আমাদেরকে এই ইজ ন্যানটা দিয়ে দেয়। কি রিটার্ন করে? ইজ ন্যান মানে কারণ কোনো কিছুর সামনে যদি ইজ থাকে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে দ্যাট ইজ আ, যার বুলিয়ান। রিটার্ন টাইপটা হচ্ছে বুলিয়ান। হোয়াট ইজ রিটার্ন টাইপ? যখন আমরা ফাংশন পড়বো তখন আমরা শিখবো হোয়াট ইজ রিটার্ন টাইপ। কিন্তু ইজ ন্যান, ইজ ন্যানটা, ইজ ন্যানের ভেতরে সাপোজ আমি লিখলাম 100, কি আউটপুট পাবো? সাপোজ আমি লিখলাম লগ, ঠিক আছে? কনসোল ডট লগ, তারপরে ইজ নেন 100, কি আউটপুট পাবো? ইজ নেন 100। হ্যাঁ, ইজ নেন 100, ইজ নেন 100 কি নটা নাম্বার? 100 তো নাম্বার, 100টা তো নাম্বার, তাই না? 100টা কি নটা নাম্বার? সেই কারণে আমরা ফলস পেয়েছি। নটা নাম্বার নয় মানে দিস ইজ আ নাম্বার। ইজ নট আ নাম্বার না, দিস ইজ নট মানে নট আ নাম্বার। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? যে এটা নটা নাম্বার নয়, এটা নাম্বার 100। আমি বলতে চাইছি 100D, 100D এটা আবার কি? এটা আমি একটা দুদিকে দুটো ডবল কোট লাগিয়ে দিই, নাহলে এরর দেবে। তো আমি এটাকে রান করি। কিরকম ভাবে রান করবো? না, এটাকে জাস্ট সেভ করলেই রান হবে। সি, 100D বলে কিছু হয় নাকি? কোনো নাম্বার কি 100D হয়? না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট আ নাম্বার। 100D ইজ নট আ নাম্বার। সাপোজ আমি লিখলাম শুধুমাত্র ডি, এটাতেও ট্রু হবে, তার কারণ ডি ইজ নট আ নাম্বার, তাই না? আমরা এইভাবে কোনো কিছু নাম্বার কিনা সেটা কিভাবে খুঁজে বের করতে পারি? বাই ইউজিং দিস ফাংশন ইজ নেন। সাপোজ আমি এখানে লিখলাম 1000, কি হবে? 1000 তো নাম্বার, অফকোর্স ইট ইজ আ নাম্বার, সেই কারণে দ্যাট ইজ ফলস। কিন্তু আমি যদি এখানে দিই 1000 সামথিং, এরকম কিছু একটা দিলাম, দিস ইজ ট্রু। ইজ নট আ নাম্বার, দিস ইজ নট আ নাম্বার। বোঝা গেল আমি কি বললাম? বোঝা গেছে? হ্যাঁ। অল রাইট, থ্যাংক ইউ। আর কি কি আমাদেরকে পড়তে হবে? কালকের ক্লাসে আমরা কি কি পড়বো? অফকোর্স এই সমস্ত জিনিসগুলো পড়বো না, এগুলো অনেক পরে আসবে, অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এগুলো আসবে। এরপরে নেক্সট ক্লাসে আমরা পড়বো স্ট্রিং এর যে মেথড গুলো আছে, স্ট্রিং এর প্রিডিফাইন্ড মেথড গুলো যেগুলো আছে, ফর এক্সাম্পল ট্রিম, তারপরে 2 নম্বর কি? ম্যাপিং। ক্যার অ্যাট, তারপরে থার্ড হচ্ছে কনক্যাট, কনক্যাট কনক্যাটিনেশনের জন্য ইউজ করা হয় কনক্যাট, খুব ইজি।
আর সব বেশিক্ষণ টাইম লাগবে না। ইন্ডেক্স অফ তারপরে কি 5 হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ বা এরকম সামথিং লাইক দ্যাট, লাস্ট ইন্ডেক্স অফ। ঠিক আছে, এই সমস্তগুলো পড়বো। এরপরে আমরা স্লাইসিং পড়বো, স্লাইস পড়বো, স্প্লাইস পড়বো, স্প্লাইস পড়বো, স্প্লাইস স্প্লাইস পড়বো। ঠিক আছে, টু টু স্ট্রিং পড়বো, সাবস্ট্রিং পড়বো, টু আপার কেস টু লোয়ার কেস, এই সমস্ত জিনিসগুলো পড়বো এবং আরো অনেক কিছু পড়বো। ঠিক আছে, কালকের আমি জাস্ট এখানে লিখে রাখলাম যাতে আমার সুবিধা হয় কি কি পড়বো সেগুলো মনে রাখতে। ঠিক আছে, এই কোডটা আমি তোমাদেরকে দেবো কিভাবে। এবার আমি কোডটা গিটহাবে পুশ করি তাড়াতাড়ি করে। কিভাবে করব যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। এই লোকেশনে কি গিট ইনস্টলড আছে? না, গিট ইনস্টল নেই না আছে? নেই না আছে? bro, এখনো নেই। এর ইয়েতে তো আছে, এর পেরেন্টে তো আছে। হ্যাঁ 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 বেস, bro, তাহলে সেইখান থেকে parent-এ আমি আছে। পুশ করে দিই না। তোমরা এখানে জাস্ট জেএস ক্লাস 1 বলে পেয়ে যাবে, তার মধ্যে ফাইলগুলো চলে আসবে। তো হুম আমি হুম এখানে এখানে আমি টার্মিনাল ওপেন করব কিভাবে? কন্ট্রোল ব্যাকটিক। তাহলে এই লোকেশনে আমার কি হয়ে যাবে না, কি ওপেন হয়ে যাবে? টার্মিনাল ওপেন হয়ে যাবে। আমি এবারে এই জায়গাটায় আসতে চাইছি, FSWD 0111224, এই জায়গাটায় আসতে চাইছি। কিভাবে যাব? সিডি ডট ডট, কি বোঝা গেল? ব্যাকে গেলাম, ব্যাকে সিডি ডট ডট মানে এক এক স্টেপ ব্যাকে যাও, তোমার পেরেন্টের কাছে যাও। এখানে কি গিট ইনস্টলড আছে? হ্যাঁ। আমি এবার এখানে হ্যাঁ যদি আছে। করি গিট স্ট্যাটাস, তাহলে আমি দেখতে পাবো এখানে একটা নতুন জিনিস এসছে, দ্যাট ইজ জেএস ক্লাস 1 আনট্র্যাক্ট ফাইল। আর এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস এ কিছু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যা যা আনট্র্যাক্ট আছে সেগুলোকে আমি ট্র্যাক করি, আর যেগুলো আনস্টেজ আছে সেগুলোকে আমি স্টেজ করি। ঠিক আছে, কিভাবে? একটা কমেন্টের মাধ্যমে করব, গিট অ্যাড অল, যা যা আছে সবকিছুকে অ্যাড করো, গিট অ্যাড অল, সবকিছু কিন্তু স্টেজড হয়ে যাবে। এরপরে আমি কি করব? সাপোজ সিএলএস করলাম, সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন। এরপরে আমি করলাম গিট স্ট্যাটাস যখনই করব তখন সবকিছু স্টেজড হয়ে যাবে। এবারে এটাকে আমি কমিটেড স্টেজে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? গিট কমিট -m, -m মানে কিছু একটা মেসেজ দিতে চাইছি, -m, আর এর ভেতরে আমি কি লিখবো না, জেএস ক্লাস 1 নোটস বা জেএস ক্লাস 1, বাস এইটুকুই লিখলাম, জেএস ক্লাস 1। এটাকে আমি করলাম, তাহলে কমিট হয়ে গেল। এটা কোথায় কমিট হলো? না লোকালি কমিট হলো। লোকাল যে গিটটা আছে সেই লোকাল গিটে এটা কমিট হলো। এটাকে আমি গ্লোবালি অর্থাৎ সেন্ট্রাল রিপোজিটরিতে আমি কিভাবে কমিট করব না পুশ করব কিভাবে, তার জন্য আমাকে লিখতে হবে পুশ গিট পুশ অরিজিন। কোথায়? কোন কোন ব্রাঞ্চে করতে চাইছি? মেন ব্রাঞ্চ। তাহলে গিট পুশ অরিজিন মেন যদি আমি এন্টার করি তাহলে হয়ে যাওয়ার কথা। সি কি রিজেক্টেড কেন? এরর, ফেল টু পুশ সাম রেফস। ওকে, গিট গিট ওকে। আমি এখানে কি করতে পারি না, গিট ফেল টু পুশ সাম রেফারেন্সেস টু updates or reject remote work that you do not locally. This is usually caused by another repository pushing. Okay, all right. কোন এটা আছে আমাকে দেখতে হবে git check সেন্ট্রালি। -u দাদা। হ্যাঁ, আমি এখানে গিটটা ওপেন করি আগে। আচ্ছা আচ্ছা, তাই করো। আমার এটাই ওপেন আছে। এখানে গেলাম, ইয়োর রিপোজিটরিতে গেলাম, আমার সেন্ট্রাল রিপোজিটরি, দিস ইজ মাই সেন্ট্রাল রিপোজিটরি। এখানে গেলাম, তারপরে এখান থেকে এটাকে কপি করলাম, দিস ইজ মাই HTTPS লিঙ্ক, এটাকে কপি করলাম। এবারে কি করতে হবে? এই অরিজিনটাকে অ্যাড করতে হবে, রাইট? এই অরিজিনটাকে অ্যাড করতে হবে। এই অরিজিনটাকে অ্যাড করার জন্য কি ইয়ে কি git কমেন্ট কি? remote গিট রিমোট add origin অ্যাড add অরিজিন origin পেস্ট, তাই তো? পেস্ট কি বলছে? remote। যার জন্য গিটের এই 5 কমান্ড 1 লাইনে রান করা যাবে? করা যাবে করা যায়, মেবি করা যায় ওটা। না। ডট লগের পরে ওপেনিং ক্লোজিং এটা ম্যাথমেটিক্যাল অপারেটর নয়। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে বলবো শ্রীদীপ, এই সেমিকোলনের ব্যাপারটা আমাকে একটু ডিটেলসে বলতে হবে, তবে এটা নেক্সট ক্লাসে বলবো। এটা ম্যাথমেটিক্যাল অপারেটর নয়, দিস ইজ জাস্ট ফাংশন কল। রিমোট অরিজিন, আচ্ছা গিট আমি কারেন্ট আমার ইয়েটা দেখবো, লোকাল কি কি আছে সেটা দেখবো। কিভাবে দেখবো? লোকাল ইউজার নেম পাসওয়ার্ড দেখবো, তাড়াতাড়ি বল আরজু। লোকাল ইউজার নেম পাসওয়ার্ড, গিট লোকাল দিয়ে তারপর তোমার নামটা দেওয়া, ইউজার পাসওয়ার্ডটা দিতে হবে। গিট লোকাল ইজ নট আ গিট কমেন্ট, কি বলছিস? আরে দাঁড়াও, ভুলে যাচ্ছি। আরে একবার দেখো না, তোমার মেন ব্রাঞ্চে আছে না অন্য ব্রাঞ্চে পুশ হয়েছে, একবার চেক তো করে নাও। একটাই ব্রাঞ্চ, অনলি ওয়ান ও ব্রাঞ্চ ইজ দেয়ার। ঠিক আছে, একটাই ব্রাঞ্চ, দ্যাট ইজ মেন ব্রাঞ্চ।
গিট ইউজার নেম, হ্যাঁ গিট পুশ হাইফেন ইউ অরিজিন মেন দিতে হয়, অনেক সময় না দিলেও চলে, কিন্তু বুঝতে পারতে তাই। গেট লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড পিডব্লিউডি চেক কমান্ড। কিছু পড়ছিস না অরিজিৎ, সরি আরজু। git config user name, git config user email. How to change local uname and pwd. Please bear with me for some time. git config username, আমার username টা দিতে হবে। ওকে, copy it from here. দেখা এই জিনিসটা username না খুব ইয়ে হয় এরকম। সৌভিক চ্যাটার্জি 07, তাই তো? ওকে, আর এবারে দিতে হবে ইউজার ডট ইমেল, ইমেল। ওকে, git push origin main। ভাই কি আমি লাইভে সলভ করব নাকি? লাইভে সলভ করব ইস্যু, নাকি সলভ করে দাদা তোমাদেরকে এই দিয়ে দেবো? পার্টটা খুব কঠিন। কিচ্ছু কঠিন নয়, ধুর, কিচ্ছু একটু কঠিন নয়। বুঝিয়ে গিট আমাদেরকে গিট এলে আমাদের মাথা খারাপ অ্যাকচুয়ালি হয়ে যায়। না না কিচ্ছু কঠিন প্রবলেম আছে। নেই, গিট পুল অরিজিন মেন করতে হবে। তার কারণটা হচ্ছে দেখো কিছু পুশ এখানে আছে যেটা আমার লোকালি নেই, তোমাকে আগে কি করতে হবে না গিট পুল করে নিতে হবে। ঠিক আছে, কিচ্ছু মাথা খারাপের জিনিসই নয়, খুব ভালো করে আমাদেরকে গিট জানতে হবে। গিট পুল অরিজিন মেন, ঠিক আছে, মানে আমি গিটকে বলছি আমাকে পুল করে দিতে। ঠিক আছে, তো সবকিছু এখানে পুল হয়ে গেল। এরপরে সাপোজ আমি এবারে আমি পুশ করতে পারি। ঠিক আছে, গিট স্ট্যাটাস, git status on branch main, branch is ahead of 2 commits. Okay, git push origin main, git push origin main। সি হয়ে গেল, ডান, কিছুই প্রবলেম না। প্রবলেম এই মনে পার্টটা করলে আসলে ভয় পুরোটাই লাগে। প্রবলেম। ঠিক আছে, আমি এখানে গেলাম সাপোজ দিয়ে গিয়ে আহ, ইয়ে করলাম js class 1, সি js class 1 has been pushed। ঠিক আছে, সমস্ত কিছু এখানে চলে এসেছে, দাদা ইন্ডেক্স এইচটিএমএল। কনফিগটা তো তোমার ঠিকই ছিল বলো না, ইউজার নেম ইমেলটা। হ্যাঁ ওটা ঠিকই ছিল, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমাদেরকে গিট পুল করে নিতে হতো আগে। তো কিছু জিনিস আমরা মানে পিছনে ছিলাম বলে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, যাই হোক গিট নিয়ে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। ওকে ওকে। পার্টটা আসলে ভয় লাগে। হ্যাঁ, বলছি যে এই গিজের পার্টটা আসলে ভয় লাগে। না না কিচ্ছু ভয় নেই, এই কিচ্ছু নেই। ঠিক আছে, না দেখছি না দাঁড়া, সোজা জিনিস। দেখছি দাঁড়া, দেখছি। ভয় যাদের লাগে আমি তাদের দেখছি, তাদের গিট নিয়ে তাদের আমি আলাদা করে ক্লাস নেবো। ঠিক আছে, এখানে তো ওকে, একটু থ্যাংক ইউ কাজ। এভরিওয়ান ফর জয়নিং, ইউ ক্যান ড্রপ অফ, বাই।